ওকে, তো আমরা সবাই একটু মিউট রাখি। তো আমরা পড়ছিলাম হচ্ছে লিটারি জানরা বা প্রসোডি এই অংশটা, তাই না? গতদিন পর্যন্ত আমরা প্রসোডির বেশ কিছু অংশ শেষ করেছিলাম, আজকে মোটামুটি আমরা ওই অংশটা শেষ করবো, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আমরা কত দূর শেষ করেছিলাম, কি কি পড়েছিলাম মনে আছে? প্রসোডির জি স্যার, মনে আছে। হ্যাঁ, আমরা লিটারি টার্মস তো সব শেষ করেছি। সাথে হচ্ছে প্রোজোডির মধ্যে আমরা অ্যাকসেন্ট পড়েছিলাম, ফুট মেজার পড়েছিলাম, তাই তো? ব্ল্যাঙ্ক ভার্স, রাইম, তারপর হচ্ছে আয়াম্বিক মিটার, তাই তো? ট্রকেইক জি মিটার, স্যার। অ্যানাপেস্টিক মিটার, এইগুলো একটু পড়েছিলাম। এখন আমাদের কিছু বাদ আছে, সেটা হলো টারসেট, কাপলেট, হিরোইক কাপলেট, এবং স্ক্যানশন অফ ভার্স অ্যান্ড আদার রিলেভেন্ট এলিমেন্টস, তাই না? স্ক্যানশন অফ ভার্স, যেটা আমরা সনেট পড়তে গিয়ে মোটামুটি পড়েছিলাম। স্ক্যানশনটা করেছিলাম কি না বলো? হুম। জি স্যার। আচ্ছা, আজকে আমরা প্রথমত সিলেবালের ভাগটা একটু দেখব। হ্যাঁ, এটা একটু ভালো করে আমরা মনোযোগ দিব সিলেবালের বিষয়টা। সিলেবালটা কি এর আগে পড়েছিলাম বলো তো? না না স্যার, না স্যার। পড়ানো হয়নি, তাই না? দেখো, এইখানে কিছু আছে, এটা আমি তোমাদের আগের বইয়ের প্রয়োজনীয় অংশ ছিল আর কি, আর সাথে সাথে হচ্ছে সিলেবাল আমরা একটু পড়ব। আচ্ছা, প্রথমত হচ্ছে সিলেবাল কি জিনিস আমরা জানি? সিলেবাল কি জিনিস? যতটুকু শব্দের সাথে স্যার, উচ্চারণ করতে পারবো। যতটুকু শব্দ একেবারে উচ্চারণ করা যায়, মানে বাংলায় অক্ষর বলা হয়। একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একেবারে এক উচ্চারণ করতে পারি। একসাথে, তাই তো? একবারে জি উচ্চারণ স্যার। করি, সেটাকে আমরা বলে থাকি, তাই না? আচ্ছা, এখানে কি কমেন্ট করেছে? হাই। ওকে, দেখো, syllable, হ্যাঁ, a unit of pronunciation having one vowel sound with or without surrounding consonant sound। আচ্ছা, একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। তাহলে বলা হচ্ছে a unit of pronunciation, এটা, এবং সেই প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, একটু মিউট রাখো, কার আনমিউট করা আছে? তাহলে এটা একটা প্রোনাউন্সিয়েশনের ইউনিট হবে এবং তার ভিতরে একটা ভাওয়াল সাউন্ড থাকবে, ঠিক আছে? এবং সেখানে কনসোনেন্ট সাউন্ড থাকতেও পারে, আবার কি না থাকতেও না পারে। থাকতেও পারে, উইথ অর উইদাউট সারাউন্ডিং কনসোনেন্ট সাউন্ড ফর্মিং দ্য হোল অর পার্ট অফ আ ওয়ার্ড। এবং সেই প্রোনাউন্সিয়েশনটা মিলে হয় একটা ওয়ার্ডের পুরো একটা ওয়ার্ড হতে পারে, অথবা একটা ওয়ার্ডের পার্ট হতে পারে। তাহলে একটা ওয়ার্ডও হতে পারে, আবার একটা ওয়ার্ডের পার্ট হতে পারে, ঠিক আছে? কেমন? জি স্যার। যেমন ধরি বলি, যদি আমি বলি হচ্ছে মনে করো মাই, মাই, এখানে এই এটা কি একটা সিলেবল না এটা? বলো। জি স্যার, এবং একটা একটা সিলেবাস। একটা ইউনিট, এটা তাই তো? একটা ইউনিট। কিন্তু যদি এরকমটা বলি যে কার ফিউ, এখানে কয়টা? দুইটা। হচ্ছে কি দুইটা। ওয়ান সিলেবল আছে, এখানে আছে কি কার তাই তো? তাহলে হচ্ছে টু সিলেবল, এটা হচ্ছে কি দুইটাই সিলেবাস। কার, আর একটা হচ্ছে ফিউ। 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 হুম, ফিউ, এইরকম। তার ভিতরে আমরা দুটাও তিনটাও পেতে পারি, তাই না? তিনটাও পেতে পারি, যেমন হচ্ছে কি বিউটিফুল, কয়টা এখানে আমার বলো? তিনটা। বিউটিফুল, এখানে হচ্ছে থ্রি সিলেবলস, থ্রি সিলেবল, তাই না? এরকম ভাবে
তাহলে ওয়ান একটা হচ্ছে ইউনিট, তাহলে সিলেবাল হচ্ছে একটা ইউনিট যেটা একবারে উচ্চারিত হয় এবং সেটা হয় একটা নির্দিষ্ট ওয়ার্ড হবে, আর নয় কি হবে ওয়ার্ডের এক একটা পার্ট হয়ে যাবে। এই তো এখন আমরা ছোটবেলায় পড়েছি সিলেবাল কত প্রকারের? সিলেবাল হুম, মনোডাইট্রাই চার প্রকার স্যার। 4 প্রকার। কেমন? প্রথম হচ্ছে কি? মনোডাইট্রাইপলি, হ্যাঁ, মোনোসিলেবাল, ডাইসিলেবল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবল, ট্রাইসিলেবাল এবং কি পলিসিলেবল। পলিসিলেবাল। এগুলো আসলে আমরা যা পড়েছি তা হচ্ছে বিশালত, যেটা বলতে গেলে এখন বলা হবে যেটা পড়েছি এটা সিলেবালের ভাগ না, এটা হচ্ছে ওয়ার্ডের ভাগ। আসলে এটা সিলেবালের ভাগ না, এটা হয়ে গেছে কার ভাগ? ওয়ার্ডের ভাগ। স্যার সিলেবাল 6 প্রকার। একটু আসি তারপরে বলতেছি, আগে এটা দেখো। তুমি বলো তো সিলেবাল 6 প্রকার কি কি? ওপেন সিলেবাল, স্ট্রেসড সিলেবাল, আনস্ট্রেসড সিলেবাল আছে মনে হয়। আচ্ছা, যাক, ওটা যেহেতু এখন পুরোটা জানো না তাহলে এখন ওটা নিয়ে কথা না বলি, যেটা জানি সেটা নিয়ে। মোনোসিলেবাল আসলে বলা হচ্ছে একটা ওয়ার্ডকে নির্দেশ করে। এখানে এই যে আমরা পড়লাম এর ভিতরে মোনোসিলেবিক ওয়ার্ড কোনটা? মাই মানে হচ্ছে কি মোনোসিলেবিক ওয়ার্ড। ডাইসিলেবিক ওয়ার্ড কোনটা? কারফিউ। কারফিউ। তাহলে এটা কি আসলে সিলেবালকে নির্দেশ করা হচ্ছে নাকি ওয়ার্ডকে নির্দেশ করা হচ্ছে? বিউটিফুল, তাই তো। আর যদি বলি আমরা এখানে যদি পলিসিলেবাল আনি তাহলে কি 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 হতে পারে বলো? তিনটার বেশি হবে। 3-এর বেশি। একটা ওয়ার্ড যদি কমফোর্টেবল, হ্যাঁ, আচ্ছা হতে পারে কনশাসনেস, তাই তো। জি স্যার। সেটা তো 3টা হয়ে গেল। কমফোর্টেবলটা দিলে ভালো হবে। কমফোর্টেবল, এখানে 3টা হয়ে যাচ্ছে। 4টা কি বলো? কমফোর্টেবল, হ্যাঁ, আনকমফোর্টেবল, হ্যাঁ, তাহলে এখানে কি দেব আমরা? আনকমফোর্টেবল দিয়ে দিব, হ্যাঁ, আনকমফোর্টেবল। তাহলে এটা হচ্ছে পলিসিলেবাল। স্যার হ্যাঁ বলো। বিউটিফুলটাতে 4টা আসছে কেন? মানে বিউটিফুল 4টা ভাগে ভাগ করা যাচ্ছে আমার মনে হচ্ছে। আসি, সেটাই আসি, এরপর বুঝবা যে কেন হচ্ছে না সেটাও বোঝাই দিব। আগে বোঝো যে তুমি আসলে 4টা করবে না 2টা করবা, তার সূত্র আছে তো, সেটাও বলি। আচ্ছা, তাহলে এখানে যে ভাগগুলো পেয়েছি এগুলো আসলে সিলেবালের ভাগ না, এগুলো হচ্ছে ওয়ার্ডের ভাগ। ওয়ার্ড। ঠিক আছে তো, যে সিলেবাল দ্বারা গঠিত ওয়ার্ড কয় ধরনের হতে পারে? হ্যাঁ, এখানে 4 ধরনের হতে পারে। এক সিঙ্গেল সিলেবাল যুক্ত ওয়ার্ড, 2টা সিলেবাল যুক্ত ওয়ার্ড, 3টা সিলেবাল যুক্ত ওয়ার্ড, বা হচ্ছে 3-এর অধিক সিলেবাল যুক্ত ওয়ার্ডকে। এই তাহলে আমরা সিলেবালের ভাগ আসলে ছোটবেলা থেকে পড়ি নাই, বুঝতে পেরেছো? যা পড়েছি তা সিলেবাল বলে চালিয়ে দেওয়া হয়েছে মাত্র। তাহলে সিলেবালের ইয়েটা কি সেটা আমরা এখানে একটু দেখব। বলছে সিলেবাল হচ্ছে 6 ধরনের মেইনলি, বুঝতে পেরেছো? এইটা একটু আমরা ভালো করে পড়বো। আচ্ছা, তার আগে একটু বাদ দিই, তার আগে একটু সিলেবাল গঠনের যে সূত্র সেটা আমরা একটু দেখি। এখানে যেমনটা পড়েছি যে সিলেবালে অবশ্যই একটা কি থাকতে হবে? 1 ভাওয়াল সাউন্ড থাকতে হবে, বুঝতে পেরেছো? কি থাকতে হবে? 1 ভাওয়াল সাউন্ড থাকতে হবে। ফর্ম অফ সিলেবাল। এখন সিলেবাল আমরা কিভাবে গঠন করি সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখো, সিলেবাল গঠনের ক্ষেত্রে 2টা কম্পোনেন্ট লাগে, 2টা এলিমেন্ট লাগে, বুঝতে পেরেছো? একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, আরটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড, বুঝতে পেরেছো? ভাওয়াল সাউন্ড আর কি লাগে? কনসোনেন্ট সাউন্ড। তবে অবশ্যই ভাওয়াল সাউন্ড থাকতেই হবে, কনসোনেন্ট সাউন্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এখন আমরা যদি একটু দেখি, এই যে আমরা এখানে কিছু ওয়ার্ড আমরা এখানে যেগুলো পেলাম, এখানে একটু খেয়াল করতো। কারফিউ, এখানে প্রথম যে সিলেবালটা আমরা গঠন করেছি কার, তাই না? প্রথমে কি আছে? ক সাউন্ড, তাই তো। তারপর হচ্ছে আ সাউন্ড, তারপর আছে কি র সাউন্ড, তাই তো। তাহলে হচ্ছে প্রথমে সি থাকলে এটা উচ্চারণ হচ্ছে ক, এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে র সাউন্ড। এখানে ফ সাউন্ড আছে, এখানে ই সাউন্ড আছে, এখানে উ সাউন্ড আছে, মানে এটা মিলে ইউ হয়ে যাচ্ছে আসলে ফিউ। এই তাহলে দেখো, এখানে যদি আমরা বিবেচনা করি তাহলে কারটাকে দিয়ে যদি আমরা ভাবি, তাহলে প্রথমে হচ্ছে কি ক প্লাস হচ্ছে আ, ঠিক আছে তো। তারপরে হচ্ছে কি র সাউন্ড।
এই তিনটা সাউন্ড মিলে একটা আমার হয়েছে, সিলেবল হয়েছে। এই তিনটা সাউন্ডের আবার নাম আছে, বুঝতে পেরেছো? তিনটা সাউন্ডের আবার নাম আছে, এবং এর ভিতরে সবচেয়ে বড় যে মৌলিক সাউন্ড সেটা হলো কি? ভাওয়াল সাউন্ড। এই ভাওয়াল সাউন্ডকে কি বলা হয় জানো তো? ভাওয়াল সাউন্ডকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয় বলো? নিউক্লিয়াস। দেখো এই যে নিউক্লিয়াস, যেটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড। তাহলে যে ভাওয়াল সাউন্ডটা সিলেবলের ভিতরে থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়াস। প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াস থাকতেই হবে। নিউক্লিয়াস ছাড়া কি কোষ হবে? প্রাণী কোষ হবে না, তাই তো? তাহলে এবার তাহলে নিশ্চয়ই নিউক্লিয়াসের আগে একটা কনসোনেন্ট সাউন্ড থাকতে পারে নাকি? জি স্যার। আগে একটা কনসোনেন্ট থাকতে পারে, আবার কি পরে একটা থাকতে পারে। তাহলে আগে যেটা থাকবে সেটাকে বলা হবে কি? অনসেট। আর পরে যেটা থাকবে তাকে বলা হবে কি? কোডা। তাহলে এই সিলেবলের ক্ষেত্রে অনসেট কোনটা বলো? সি। তো সি বলবো না, বলো সাউন্ডটাকে আমরা বলবো সবসময় ক। এটা হলো কি? নিউক্লিয়াস। এটা আ উচ্চারণ, ইউ থাকলে এটা উচ্চারণ হচ্ছে আ, ঠিক আছে তো? আর এটা হচ্ছে কি? র সাউন্ড, ঠিক আছে তো? কোডা। এবার যদি আমরা ফিউ কে মাপি, তাহলে ফিউ এর ক্ষেত্রে অনসেট কোনটা? সাউন্ড। দেখো এখানে আমি একটু খেয়াল করি, একটু মিউট রাখি, যদি কারো আমার কাছে শোনা যায় তাহলে একটু মিউট রাখবা। ফিউ প্রোনাউন্সিয়েশনটা আমরা করি, এখানে কয়টা আছে? দুইটা। দেখো এখানে আমাদের সাউন্ড কয়টা আছে, তাই না? আমি একটু ক্যামব্রিজের সবসময় একটু খেয়াল করি। আমি ক্যামব্রিজ ডিকশনারি, অনলাইন ডিকশনারি, তোমরা ক্যামব্রিজটা ইউজ করবা, ঠিক আছে তো? দেখো এই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ফ সাউন্ড আছে আর ইয়ে সাউন্ড আছে জায়গায়, কিন্তু ইয়ে সাউন্ড এটা মিলে হচ্ছে ইয়ে সাউন্ড, একটাই সাউন্ড কিন্তু এখানে। তার মানে এখানে টোটাল দুটো সাউন্ড আছে, ঠিক আছে? তাহলে এখানে কয়টা সাউন্ড আছে? টোটাল দুইটা। এখানে আছে কি? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কোনটা? ই ডাব্লিউ মিলে হচ্ছে নিউক্লিয়াস। তারপরে এর কি কোডা আছে? কোডা আছে না এর কোনো কোডা? নো কোডা, এর কোনো কোডা নাই, ঠিক আছে তো? একইভাবে যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যাদের হয়তোবা আমরা যদি বলি ও ডাবল এফ, এখানে কয়টা সাউন্ড আছে? অফ। হ্যাঁ, দুইটা আছে, আর হচ্ছে কি? আরেকটা এফ। তাহলে এখানে কি 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 আছে? ও আর ক। হ্যাঁ, কোডা, এখানে কি কি আছে? আর হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, অনসেট আর কোডা, অনসেট আর কোডা। নিউক্লিয়াস আর কোডা। অনসেট বললো কে? অনসেট কি এর আছে? না স্যার। সরি স্যার, ভুল হয়েছে। অনসেট তো হচ্ছে ভয়েলের আগের সাউন্ডকে বলা হয় অনসেট। তাহলে এখানে এটা হচ্ছে কি ভয়েল সাউন্ড, এটা হচ্ছে কি কোডা। তাহলে এখানে আছে কি? নিউক্লিয়াস কোডা। কোডা আছে। নিউক্লিয়াস আর কোডা। হ্যাঁ, কি বোঝা গেছে? জি স্যার। এবার যদি আমি এটা বলি কে এন ই ডাবল এর, এটা উচ্চারণ কি? নেল। নেল, তাই তো? দেখি এর প্রনাউন্সিয়েশনটা কি? নেল। আচ্ছা, নেল। তাহলে দেখো এখানে তাহলে কয়টা সাউন্ড আছে এই জায়গায়? দুইটা। কেন? দুইটা। কেন দুটো সাউন্ড আছে? নেল। হ্যাঁ, কয়টা সাউন্ড আছে এখানে? দুইটা। কিভাবে দুটো হয়? একটু ভালো করে খেয়াল করো, ভালো করে। স্যার একটা নেল। আরে উচ্চারণ তো একটা করতেছি, কিন্তু সাউন্ড আছে কয়টা? তিনটা। ন এ ল, তিনটা আছে না? হ্যাঁ, এখানে কি কি আছে? ন আছে, তিনটা আছে না? বলো। উচ্চারণ তো আমরা একসাথে করছি, কিন্তু সাউন্ড কয়টা মিলে একটা হয়েছে উচ্চারণ? বলো, সাউন্ড কয়টা? তিনটা মিলে। তিনটা মিলে। তাহলে এই তিনটা যদি হয়, তাহলে এখন বলো এখানে কি তিনটা এলিমেন্টই আছে না? আছে স্যার। এটা কি? অনসেট, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর এটা কি? কোডা। দেখো এইটা, তাই না? এখানে দেখো কে এন মিলে হচ্ছে একটা সাউন্ড,
ডাবল এল মিলে হচ্ছে একটা সাউন্ড আর এ মিলে একটা, অতএব যতগুলো লেটার থাকবে না, আমরা লেটার নিয়ে কথা বলবো না, আমরা বলবো কি নিয়ে কথা, সাউন্ড নিয়ে কথা। সাউন্ড সাউন্ড ঠিক আছে তো, কারণ একটা সাউন্ড আর এক রকম হতে পারে। যেমন আমি যদি বলি এই যে মনে করো যেটা কি যেন একটু উচ্চারণ করতে গেলাম আমরা, এই ও, এই ও, তাই না, এই ও এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ হতে পারে কিনা বলো? করে জি স্যার। স্যার। পারে না? আচ্ছা, তো দেখো এই যে মাই নিয়ে যে আমরা কথা বলছি, এখানে কয়টা সাউন্ড আছে? দুইটা। ম আর ই, তাই না? হ্যাঁ, ম জি আর স্যার। আই, আই আই কিন্তু একটা ভাওয়াল সাউন্ড। তোমাদের আসলে সাউন্ড চিনতে হয়। সাউন্ড দেখো, এই যে কনসেন্ট অরবিটাল নিউক্লিয়াস। এই যে ম আছে আর আই সাউন্ড আছে, আই, এটা এই পুরো এ আই মিলে এটাগুলো ডিপথং বলা হয়। ঠিক আছে তো, তাহলে ডিপথং, তাহলে এখানে আছে কি অনসেট আর কোড নিউক্লিয়াস আছে নাকি, অনসেট আর নিউক্লিয়াস আছে। দেখো এই যে ওয়াই কে কেন সেমি ভয়েল বলা হয় জানো তো? এখানে কি কোনো ভয়েল ইয়া আছে? দেখো তো এই জায়গায় মায়ে যে আমি বললাম, এই যে এখানে কি মাই, ভয়েল ইয়া আছে, ওয়াই। লেটার আছে, ভয়েল লেটার আছে? না স্যার, না না স্যার। কিন্তু তারপরে এখানে একটা ভয়েল সাউন্ড আছে। সাউন্ড হয়েছে। হ্যাঁ, এখানে একটা ভাল সাউন্ড আছে। ঠিক আছে তো, এবং এই ডাব্লিউ কখনো ভাল সাউন্ডের সাথে বসে আলাদা সাউন্ড হয় না, সে এর সাথেই হয়। এই জন্য আমরা জানি যে এরকম দুটা সাউন্ড আছে যেগুলোকে আমরা বলে থাকি কি সেমি ভাওয়াল। তাহলে এই দুটো W এবং কোনটা কোনটা বলো তো? ডাব্লিউ এবং ওয়াই। W এবং Y। সেমি ভাওয়াল বলা হয় কারণ তারা নিজেরা কনসোনেন্ট লেটার হলেও তারা কি করে, ভাওয়াল লেটার ভাওয়ালের মতো সাউন্ড করে। ভয়েল সাউন্ডকে রিপ্রেজেন্ট করে এই জন্য। তো যাই হোক, তাহলে কি বোঝা গেল তো যে আসলে সিলেবাল হচ্ছে একটা ইউনিট, একটা ওয়ার্ডের কি যতটুকু একসাথে উচ্চারিত হয় তাকে আমরা বলি হচ্ছে সিলেবাল। আর সিলেবাল গঠন করার জন্য আমার সাউন্ড লাগে, এবং মিনিমাম একটা সাউন্ড থাকতে হবে, তাই তো, নিউক্লিয়াস থাকতে হবে। অনেক সময় যেমন আই, এখানে কি আছে শুধু বলো তো আইতে? রসরই আছে। নিউক্লিয়াস হ্যাঁ, ভাওয়েল। শুধু নিউক্লিয়াস আছে, এর কোনো কোডাও নাই, এর কোনো অনসেটও নাই, আছে অনসেটও নাই, কোডাও নাই। এর উচ্চারণটা কি এ আই। দেখো আই বলছি কিন্তু প্রোনাউন্সিয়েশন কেমন হবে? যেমন এই জায়গায় আই আছে না, এ আই, তাহলে একে যখন আমরা প্রোনাউন্স করবো শুধু আমরা এখানে কি পাবো? দেখো এই যে শুধু এটুকু পাচ্ছি, শুধু আমরা ভাল সাউন্ডই পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা আর কোনো কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি না, যাকে আমরা অনসেট বা কোডা বলি। কি বুঝতে পারছো? এখন এই আমরা কিভাবে সাউন্ডগুলোকে ধরবো তার উপর ভিত্তি করেই আসলে আমাদের এই যে স্ক্যানশন বা এই বিষয়গুলো আসে, মনে থাকবে? জি স্যার। তাহলে এবার আমরা চলে আসি এই সিলেবালের টাইপে। তাহলে সিলেবাল কাকে বলে সেটা বুঝলাম, যে সিলেবাল হচ্ছে একটা ইউনিট অফ সাউন্ডস অফ আ ওয়ার্ড যেখানে দেয়ার মাস্ট বি ওয়ান ভাওয়াল সাউন্ড, তাই তো, এবং তার আগে পিছে কনসোনেন্ট সাউন্ড থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক তো? এবার তাকে বলা হচ্ছে দেয়ার আর 6 syllable types. It is very helpful for struggling readers to be able to identify the syllable types in words when trying to read or spell. হ্যাঁ, এই যে আমরা কি উচ্চারণ করব, যেমন আমরা এরকম মাঝে মাঝে উচ্চারণ করতাম না ছোটবেলায়। দেখো তো এইটাকে ছোটবেলায় আমরা কিভাবে উচ্চারণ করতাম বলো তো? এইটা মহানগর। হ্যাঁ, অনেক উচ্চারণ করতো মহানগড়, করতো কিনা বলো? হ্যাঁ করতো। হ্যাঁ, অনেকে এটাকে মহানগড় উচ্চারণ করতো, যে মহানগড় এইটুকু একসাথে করতো আর যেহেতু আলাদা তাই গড়, কিন্তু আসলে উচ্চারণ কি এটার? মহানগর। মহানগর। এখন তুমি কিভাবে উচ্চারণ করবে তার উপর ভিত্তি করে তোমার উচ্চারণটা ঠিক হবে নাকি ভুল হবে। যেমন এই উচ্চারণটা কেমন হবে? এটা কি উচ্চারণ হবে, অধিকতর নাকি অধিকতর, কোনটা? অনেকে অধিকতর উচ্চারণ করে কিনা? করে স্যার। হ্যাঁ, অধিকতর উচ্চারণ করে, কিন্তু আসলে অধিকতর হবে না, হবে কি অধিকতর। অধিকতর। হ্যাঁ, বা মহানগর। ঠিক আছে তো? তো এখন তুমি কোথা থেকে সাউন্ড ভাববা, কতটুকু ভাববা তার উপর ভিত্তি করে আসলে তুমি এই সাউন্ড সেই সিলেবাল ভাগ করতে পারবা। অনেক সময় আমরা মনে করে থাকি যে ডাবল থাকা মানে মনে হয় ডাবল সাউন্ড উচ্চারণ হয়, আসলে ডাবল থাকলেও ডাবল সাউন্ড উচ্চারণ হয় না। বানানে ঠিক আছে ডাবল দেওয়া আছে, ডাবল এল, কিন্তু আমরা এখানে একটা এলই উচ্চারণ করব, একটা জাস্ট ল সাউন্ড হবে। ঠিক আছে তো? এমন না যে সিল লেভেল এরকম দুটা ল হবে, সিলের সাথে একটা ল, লেভেলের সাথে একটা ল, তা না কিন্তু। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নাম কি সিল এভেল। হ্যাঁ, সিলেবল, হ্যাঁ, এরকম আর কি, সিলেবল একটা। তো যাই হোক, ওখানে আমাদের
এই বিশেষ করে সাউন্ডের জায়গায় আসলে একটা বিষয় ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা তার উপর ভিত্তি করে। কারণ আমরা ছোটোবেলা থেকে যেভাবে প্রোনাউন্সিয়েশন করে এসেছি আসলে সেইভাবে আমরা আসলে বিষয়গুলোকে ভুলভাবে ছাড়া ধরতে পারি না। তো যাই হোক, এখন তাই বলতেছে যে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না বানান করতে পারবো সেটা নির্ভর করতেছে আমরা সিলেবল টাইপগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছি কিনা। দ্য সাউন্ড আ সিলেবল মেক্স অফেন ডিপেন্ডস আপন হোয়াট টাইপ অফ সিলেবল ইট ইজ ইন। হ্যাঁ, তাহলে একটা মানে একটা সাউন্ডে দেখা যাচ্ছে দ্য সাউন্ড অফ ভাওয়েল মেক্স, তাহলে একটা ভাওয়েল কী সাউন্ড তৈরি করছে তার উপর ভিত্তি করে আমরা সিলেবলের টাইপটাকে খুঁজে পেতে পারি। তাহলে প্রথম হলো কি, সিলেবল হচ্ছে 6 প্রকার। প্রথমটা হচ্ছে ক্লোজ সিলেবল। খেয়াল করো, এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করতেছে, দেখো ক্লোজ সিলেবল বলছে ক্লোজ সিলেবল হ্যাভ ওয়ান ভয়েল, সিলেবল মানে তো একটা ভয়েল থাকবে নাকি, ফলোড বাই ওয়ান অর মোর কনসোনেন্টস। দেখো ফলোড বাই ওয়ান অর মোর কনসোনেন্ট, ফলোড বাই মানে বুঝো তো যার কোডা থাকবে, ফলোড বাই মানে যার কোডা অবশ্যই থাকতে হবে, তার অনসেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ক্লোজ সিলেবলে অবশ্যই কোডা থাকবে। কোডা মানে কি, শেষের কনসোনেন্ট সাউন্ড, শেষের কনসোনেন্ট সাউন্ড অবশ্যই, হ্যাঁ এই জন্য ক্লোজ করে দেওয়া মানে কি ওখানে, তাহলে ভাওয়েল সাউন্ডের পরে একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে আমার সিলেবলটাকে কি করে দেওয়া, ক্লোজ করে দেওয়া, সেটা সেপারেট হয়ে আরেক জায়গায় যাবে। তাই বলতে দেখো ক্লোজ সিলেবলস হ্যাভ ওয়ান ভয়েল, তাই তো, ফলোড বাই ওয়ান অর মোর কনসোনেন্টস। দ্য ভয়েল হ্যাজ আ শর্ট সাউন্ড, এখানে শর্ট সাউন্ড হবে। এখন তোমরা শর্ট বা লং সাউন্ড চিনো কি না চিনো সেটা তো এখন আলোচনা করার আর এক ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে ওটা মনে করো যে তোমরা চিনো যে শর্ট সাউন্ড। সো দ্য ভয়েল ইজ ক্লোজড ইন অন দ্য রাইট সাইড ওয়ান মোর, দেখো ওয়ান অর মোর সাউন্ড, তার মানে কি রাইট সাইডে। এর ভিতরে এই যে আমরা যদি এখানে এটা বলি, তাহলে এখানে এটা যদি মিডিল ধরি তাহলে লেফট সাইড কোনটা, লেফট সাইড কোনটা, হ্যাঁ মানে অনসাইড হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড হচ্ছে কি কোডা। তার মানে অবশ্যই তার রাইট সাইডে একটা কনসোনেন্ট সাউন্ড থাকতে হবে, দিয়ে তাকে ক্লোজ করতে হবে। তাহলে যে সকল সিলেবলে কনসোনেন্ট সাউন্ড থাকবে বা কোডা থাকবে তাকে আমরা বলবো কি, ক্লোজড কি সিলেবল, ক্লোজ সিলেবল। ঠিক আছে তো, তাহলে অফ কি, ক্লোজ সিলেবল। সিলেবল হবে না, বলো। ক্লোজ সিলেবল স্যার, এটা কেউ জানো বললে হবে না স্যার এখানে তো অনসেট নেই। আরে আমি বললাম অনসেট থাকতেও পারো না থাকতে পারো, তোমরা মনে খেয়াল করো না নাকি, না স্যার তাহলে বলছো অনসেট নেই। কোডা ক্লোজ সিলেবলের সাথে কি অনসেট কোনো সম্পর্ক আছে? নাই স্যার, না স্যার, এটা থাকতেও পারে না থাকতে পারে, কিন্তু শুধু ভাওয়েল আর কোডা থাকলে হচ্ছে, হ্যাঁ যে ভয়েল থাকবে এবং তার সাথে কোডা থাকবে, মানে শেষে একটা কনসোনেন্ট সাউন্ড থাকতে হবে। আগের কথা তো বলা হয়নি, হয়েছে বলো। না স্যার, না স্যার, না স্যার ওইটুকে মানে আমার নেটওয়ার্ক সমস্যা ছিল তো সেজন্য শুনতে পাইনি, সরি। হ্যাঁ তাহলে একটু খেয়াল করতে হবে। দেখো এই জায়গায় যেগুলো আছে এক্সাম্পলগুলো খেয়াল করো। দেখেন ইন কি আছে এখানে, আগে কোনো অনসেট আছে? না স্যার, মনে আছে অনসেট? না না স্যার, বাইকগুলোতে আছে, ক্যাটে আছে, হিমে আছে, পটে আছে, ট্রাকে আছে, স্কিটে আছে, ফ্রেন্সে আছে, ট্র্যাশে আছে, আছে কিনা বলো? আছে স্যার। হ্যাঁ, তাহলে এইগুলোকে আমরা কেন ক্লোজ বলছি, কারণ তার আগে থাকলো কি না থাকলো সেটা কথা না, তারপরে অবশ্যই থাকবে। কোডা থাকবে। কি কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সিম্পল বিষয়, এটা তেমন কঠিন কিছু না, সিম্পল বিষয়। ঠিক আছে তো, তাহলে একটা ওয়ার্ডকে ভাগ করলে পারে, তাহলে এই যে আমরা কারফিউ পেয়েছিলাম, কারফিউয়ের যে কোথায় গেল সে কারফিউ, আউট করে দিয়েছি। হ্যাঁ, তাহলে কারফিউতে যে আমরা দুইটা হ্যাঁ আমরা যে কারফিউয়ে দুইটা সিলেবল পেয়েছিলাম তাই না, এই সিলেবলগুলোকে আমরা কি সিলেবল বলবো বলো? হ্যাঁ ক্লোজ সিলেবল বলবো তাই না, এই দুটাই কি ক্লোজ সিলেবল, কারণ দুটারই হ্যাঁ এই যে এটা র দিয়ে এটা ফিউ দিয়ে, ঠিক তো? জি স্যার। কেমন করে হলো ফিউটাকে কি আমরা এটা তো ওপেন সিলেবল হবে, এটা তো ফিউয়ে কি আছে কনসোনেন্ট শেষে আছে কনসোনেন্ট সাউন্ড, এটা তো কোডা আছে আর প্লাস আছে, আচ্ছা এটা কোডা না, এটা ওয়ান প্লাস আছে। হ্যাঁ অনসেট আর ভাওয়াল আছে, এর কিন্তু কোনো কোডা নাই, ঠিক আছে তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এই যে অনসেট আছে আর কি আছে, ভাওয়াল আছে, তার কোনো নিউক্লিয়াস আছে, কোডা নাই তাই না? তাহলে এটাকে কি আমরা প্রথমটাকে বলছি কি
ক্লোজ সিলেবাল, কিন্তু পরেরটাকে কি বলবো সেটা দিকে আমরা একটু আসি, দেখি। আচ্ছা তো যাই হোক, এরপর আমরা এগুলো তোমরা একটু দেখবা। দেখো ওপেন সিলেবাল, এবার দেখো ওপেন সিলেবাল বলতে আসলে কি বোঝায়, ওপেন বলতে আমরা কি বুঝবো। দেখো অ্যান ওপেন সিলেবাল এন্ডস ইন ওয়ান ভায়েল অ্যান্ড দ্য ভায়েল সেইজ ইটস নেম লং সাউন্ড। হ্যাঁ দেখো কি দিয়ে, দেখো তো শেষে কি ভায়েল সাউন্ড, ভাওয়াল। নিউক্লিয়াস। মানে মূল কথা হলো যার কোনো কোডা থাকবে না, এটা মনে রাখো। তার আগে অনসেট থাকুক আর না থাকুক, শেষে কনসোনেন্ট থাকবে না, ঠিক আছে? তো শেষেরটাই হবে ভাল সাউন্ড, মানে শেষেরটাই হবে কি ভাল সাউন্ড, ঠিক আছে? তো এবং সেই ভাল সাউন্ডটা হবে কি শর্ট সাউন্ড। কারো মনে হয় আনমিউট করলে আমার কাছে রিপিট হয়ে সাউন্ড আসতেছে, তুমি একটু মিউট রাখো, তোমার কথা বলার দরকার নেই আপাতত। হয় ইয়ারফোন ইউজ করবা আর না হলে মিউট রাখবা তুমি, হ্যাঁ, যার সাউন্ড রিপিট হচ্ছে আমার এখানে। এটা দেখাচ্ছে আমার কথাতে আমি একটু বিব্রত হচ্ছি যে তোমরা আসলে বুঝতেছো কিনা। ওকে, তাহলে যেমন এখানে, তাহলে ওপেন সিলেবাল হচ্ছে অ্যান ওপেন সিলেবাল এন্ডস ইন ওয়ান ভায়েল অ্যান্ড দ্য ভায়েল সেজ ইটস নেম, যাকে বলা হচ্ছে লং সাউন্ড। হ্যাঁ দেখো এটা ইউ আর ওয়াই হ্যাভ টু লং সাউন্ড, ইউ এবং ওয়াই দিয়ে শুরু হয়, যেমন ফ্লু। তারপর হচ্ছে ওয়াই দিয়ে ই বিশেষ করে হয় বেবি, হ্যাঁ এই ই সাউন্ড চলে আসে। দেখো এই যে মি, সো, ও, ও আছে আছে না, ও, তারপরে ই, তারপরে ফ্লাই, আই, আই, হ্যাঁ, তারপর হচ্ছে কি শি, ফ্লু, উ আছে। তাহলে এইগুলোর প্রথম দিকে কনসোনেন্ট সাউন্ড থাকলেও পরেরগুলো হচ্ছে কি সব আমার ভাল সাউন্ড। এই জন্য একে বলবো কি আমরা, বলো ওপেন সিলেবাল। সিলেবাল। তাহলে এইখানে যে আমরা পেয়েছিলাম ফিউ, কি হবে এটা ওপেন সিলেবাল। ওপেন সিলেবাল, তাই না? হ্যাঁ ঠিক তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই নিউক্লিয়াস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এর ভিতরে কয়টা ইয়ে আছে? নিউক্লিয়াস তিনটা। কয়টা? দুইটা? তিনটা। তিনটা স্যার। তিনটা। তিনটা। নিউক্লিয়াস। দেখি আমরা কি পাই। কয়টা বলছে এখানে? তিনটা। তিনটাতে, তো যে নিউ ক্লি আস, তাই তো? দেখো এখানে পাচ্ছি আমরা এই সাউন্ডগুলো শেয়ার জন্য তোমাদের কিছু ফনেটিক্স শেখাতে বললে কাজ হতো, যেগুলো কিভাবে আমরা চিনবো এইগুলো। হ্যাঁ দেখো এখানে হচ্ছে টোটাল 3টা সিলেবাল আছে এই নিউক্লিয়াস শব্দের ভিতরে। হ্যাঁ তো এখন এই নিউক্লিয়াস শব্দের ভিতরে আমরা যে 3টা সিলেবাল পেয়েছি, এইগুলোকে আমরা এখন কিভাবে দেখবো যেটা কি জাতীয় সিলেবাল। আচ্ছা, তো আমরা আসি আরো একটা আসি। এটা গেল ওপেন সিলেবাল। এবার বলা হচ্ছে সিলেবালের নামটা দেখো, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবালস। ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল মানে একটা ভাওয়েল থাকবে, তারপর একটা কনসোনেন্ট থাকবে এবং শেষে সবার ই দিয়ে শেষ হবে। কি দিয়ে শেষ হবে? ই। ই দিয়ে শেষ হবে। ই দিয়ে শেষ হবে, তাই তো? এবং সেই ক্ষেত্রে ইটা থাকবে সবসময় সাইলেন্ট। দেখো কমনলি নন অ্যাজ সাইলেন্ট ই সিলেবালস, এগুলোকে বলা হয় সাইলেন্ট, কারণ ই দিয়ে শেষ হলেও এই ভাওয়েল সাউন্ডটা মেইনলি সাইলেন্ট থাকে, এগুলোকে আমরা উচ্চারণ করি না, তাই তো? যেমন বলছি কি হেটি বলি আমরা, হেটি না হেইট বলো। এখানে বলবো কি হোলি, হোলি বলবো না হোল বলবো? শেষের ইটা উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ যেমন এখানে যদি আমরা বলি এটা কি হোপি বলবো, এইচ ও পি, হোপ। হ্যাঁ হোপ। হোপ কি আছে এখানে? একটা ভাওয়েল সাউন্ড আছে, একটা কনসোনেন্ট সাউন্ড আছে, কিন্তু পরের যে সাউন্ডটা ই সেটা প্রধানত সাইলেন্ট থাকে। তার জন্য এই যে পুরো এটা কিন্তু একটা সিলেবাল বিশিষ্ট, তাই না? এটা কি একটা সিলেবাল না? জি স্যার। আমরা সাইলেন্ট রাখছি, তার এটা একটা সিলেবাল বিশিষ্ট। এখন একটা সিলেবাল হলেও এখানে আছে অনসেট, এখানে আছে নিউক্লিয়াস এবং এখানে আছে কি কোডা, কিন্তু কোডার পরেও আরেকটা ভাওয়েল সাউন্ড আছে। এই জন্য পুরো এই যে সিলেবালটাকে বলতেছি আমরা কি সাইলেন্ট ভাওয়েল কনসোন্যান্ট ই সাইলেন্ট ই সিলেবাল। সাইলেন্ট ই সিলেবাল, এইটুকুই, যেহেতু সংক্ষেপে নাম বলবো আমরা, তাই না? এটাকে বলবো কি সাইলেন্ট ই সিলেবাল। ই সিলেবাল। সাইলেন্ট ই সিলেবাল, ঠিক আছে তো? হ্যাঁ তাহলে এর গঠনটা হচ্ছে কেমন? একটা ভাওয়েল থাকবে, তারপরে কনসোনেন্ট থাকবে এবং শেষে একটা ই থাকবে। এখন তার আগে কি, তার আগে আমাদের এই কনসোনেন্ট সাউন্ড থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে তো? আগের কনসোনেন্ট সাউন্ড আবার থাকতেও পারে
আবার নাও থাকে। যেমন আমরা যদি ইট এর পাস্ট টেন্স করি হচ্ছে, যেমন এটা হেড বললাম আমি মনে করি, মনে করি আমি বললাম হেড, এইচ এ টি, এখানে কি কি আছে আমাদের টোটাল? তাহলে অনসেট আছে, তাই তো? নিউক্লিয়াস নিউক্লিয়াস, কোডা নিউক্লিয়াস আছে, কি আছে? কোডা। কোডা আছে, কিন্তু কোডার আর সাথে কি আছে? অতিরিক্ত আমি ই। ব্র্যাকেটে বললাম একটা ই সাউন্ড আছে কোডার সাথে, তাই তো? কারণ এটা উচ্চারিত হয়। হ্যাঁ, সাইলেন্ট ই। কিন্তু যখন আমি বলছি 8 মানে ইটের পাস্ট অনসেট হচ্ছে 8, তখন কি আছে? অনসেট নেই অনসেট নেই। এখানে কি আছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, Clear আর কোডা। নিউক্লিয়াস প্লাস হচ্ছে কোডা, কোডা। কোডা, সাথে হচ্ছে সাইলেন্ট ই। সাইলেন্ট, Silent. তাই তো? হ্যাঁ। তাহলে এইটাই দুটাই হচ্ছে কি আমাদের সাইলেন্ট ইস লেভেল, ঠিক আছে? হ্যাঁ। যেমন এখানে যদি আমরা এখন একটা বিবেচনা করি যে টেম্পারেট, টেম্পারেট, এখানে কয়টা সিলেবল হবে টোটাল? তিনটা তিনটা। টেম্পার-8, এই তো? জি স্যার। আমরা কি টেম্পার-8 বলবো নাকি টেম্পারেট বলবো, কোনটা? টেম্পারেট টেম্পারেট। দেখি ওইখানে তো বললাম যে আমাদের ঝামেলাটা কোথায় বাঁধবে, দেখো আমি কি এইভাবে ধরবো নাকি এটাকে আমি আরটাকে এর সাথে দিব? হ্যাঁ, জি স্যার। স্যার পারির সাথে স্যার টেম্পারেট। আচ্ছা দেখি আমরা 8 ধরবো না রেট ধরবো, দেখি ইনি কি বলেন, কি বলছে? টেম্পারেট পারেট, টেম্পারেট টেম্পারেট। পারের সাথে ধরেছে। 8 হচ্ছে যেহেতু আমাদের সাইলেন্ট ই সিলেবল, অতএব ওখানে আমাদের ক্লোজ সিলেবল হিসেবে যোগ করা হচ্ছে। তবে যদি খুব দ্রুত উচ্চারিত হয় তখন কিন্তু দুটো সাউন্ড হতে পারে, যেমন টেম্পারেট, দেখো টেম্পারেট, হ্যাঁ বলছে কি টেম্পারেট, এরকম হয়ে যাচ্ছে কিন্তু উচ্চারণ। হ্যাঁ, তাহলে কারণ এই যে ভিতরের যে আসাউন্ডটা সেটা এখানে নাই হয়ে যাচ্ছে, মানে এটা উচ্চারণের উপর ডিপেন্ড করছে। এক এক দেশে এক এক রকম উচ্চারণ করা হয়, টেম্পারেট বলা হচ্ছে, টেম্পারেট বলা হচ্ছে, যেভাবে তুমি উচ্চারণ করতেছো সেভাবে তোমার এই সাউন্ডটা বিবেচনা করো, কিন্তু আমরা মেইনলি এটা ধরবো এভাবে। তাহলে দেখো, তাহলে আমরা বলছি কি টেম্পার-8, তাহলে আমরা এটাকে ভুল করলাম, তাই তো? এটা ভুল, এইটা ঠিক। তাহলে এখানে কয় ধরনের সিলেবল আছে? এখানে 3 ধরনের। 3 ধরনের নাকি 2 ধরনের? ধরনের হ্যাঁ, 2 ধরনের এই দুটো হচ্ছে কি স্যার 2 closed, ধরনের আছে। এই দুটো কি ক্লোজড, তাই তো? জি জি স্যার স্যার। ক্লোজড। আর এটা হচ্ছে কি ওপেন। এটা হচ্ছে নিউক্লিয়াস, সাইলেন্ট হ্যাঁ, সাইলেন্ট। তুমি আগে সিলেবলগুলো ধরতে পারছো কিনা সেটা হলো বড় কথা, ঠিক আছে তো? যে আমরা সিলেবলগুলো ভাগ করে তাদের নামকরণ করতে পারছি না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উচ্চারণ করার জন্য, পড়ার জন্য এবং বানান মুখস্থ রাখার জন্য। হ্যাঁ, এগুলো দরকার, এবং আমাদের তো স্ক্যানশন এগুলো লাগবেই। তাহলে টেম্পারেট অথবা টেম্পারেট, আমরা টেম্পারেট দিশে ধরবো, 3টা সিলেবল ধরবো। এখানে হচ্ছে আমাদের সাইলেন্ট ই সিলেবল, আর এই দুটোটা হচ্ছে আমাদের ক্লোজ সিলেবল। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল সাইলেন্ট ই সিলেবল আমরা শিখলাম। এবার হচ্ছে ভাওয়েল টিম সিলেবল। ভাওয়েল টিম সিলেবল মানে যেখানে একের অধিক ভাওয়েল সাউন্ড থাকবে এবং পাশাপাশি থাকবে, দুটা পাশাপাশি বসবে, বুঝতে পেরেছো? এবং দুটা ভাওয়েল একসাথে বসে একটা সাউন্ড হবে। দেখো বলছে, দেখো দিস সিলেবল টাইপ কন্টেইনস টু ভাওয়েলস নেক্সট টু ইচ আদার। দেখতে পাচ্ছ এখানে এই যে, ওয়েট, হ্যাঁ, যেমন বলছে কি ডি ডাবল পি, এখানে কয়টা সিলেবল আছে? এটা কয়টা সিলেবল? একটা একটাই, একটা। কিন্তু ভাওয়েল আছে কয়টা? দুইটা। মানে দুইটা। ভাওয়েল আছে দুইটা, কিন্তু ভাওয়েল সাউন্ড একটা। কিন্তু এখানে লেটার আছে দুইটা, কিন্তু সাউন্ড হচ্ছে কয়টা? একটাই। একটা। হ্যাঁ, এখানে ওয়েট, এখানে ডিপথং বা এই জাতীয় বিষয়গুলো আসে, লং সাউন্ড বা শর্ট সাউন্ড, সেগুলো যদি এখন বুঝি না, আমরা জানি না, অথবা এটা বাদ দিয়ে বলতে এরকমটা দেখি আমরা, তাই তো? বিচ, যেমন ই, জাস্ট ই এ মিলে একটা সাউন্ড, কিন্তু ডাবল ই মিলে একটা সাউন্ড, এ ওয়াই মিলে একটা সাউন্ড। তাই বলে দেখো যে দিস সিলেবল টাইপ কন্টেইন টু ভাওয়েলস, মানে ভাওয়েল লেটার আর কি, হ্যাঁ, ভাওয়েল লেটার কিন্তু সাউন্ড না, এবং দুইটা ভাওয়েল লেটার একসাথে মিলে কি হচ্ছে? একটা সাউন্ড হচ্ছে। এবং অ্যাবাউট 50% অফ দ্য টাইম, মানে এই ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে যত টাইম লাগবে, এই টাইমের ভিতরে 50% টাইম প্রায় এই ভাওয়েল সাউন্ড উচ্চারণ করতে নিবে। দিস রুল উইল অ্যাপ্লাই টু ডাবল ভাওয়েলস। হ্যাঁ, বলছে ইফ টু ভাওয়েলস গো ওয়াকিং, দ্য ফার্স্ট ওয়ান ডাজ দ্য টকিং অ্যান্ড সেজ ইটস নেম, দ্য আদার ভাওয়েল স্টেজ কোয়াইট। তার মানে কি, প্রথম ভাওয়েলটা মেইনলি কি করবে? সাউন্ডটা বেশি উচ্চারণ তৈরি করবে, উচ্চারিত হবে, আর বাকিটা অনেক সময় কি থাকবে? কোয়াইট থাকবে, Silent শান্ত থাকবে। প্রথমটা হতে পারে। ইউ ক্যান কম্পেয়ার ইট টু আ বুলি। আচ্ছা গেল, দ্য ফার্স্ট ভাওয়েল সাউন্ড শাউটস ইটস নেম এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কোয়াইট। ঠিক আছে তো? এরকম দেখো, যেমন এই যে বিচ উচ্চারণ করতে গেলে এর উচ্চারণ হচ্ছে জায়গায়, বলো না, ই এর উচ্চারণ হচ্ছে? না স্যার, ই উচ্চারণ ই এর হচ্ছে। উচ্চারণ হচ্ছে নাকি?
তারপর বলছে ওয়েট, দেখো এখানে মিলে অবশ্য ওয়েট, ইটা একটু হালকা আসতেছে কিন্তু এ বেশি সময় নিয়ে নিচ্ছে, বেশি সময় কিন্তু এ নিয়ে নিচ্ছে। তাহলে আমরা অত কথা না, যেমন টিমকে তাহলে আমরা কি কি বলবো, টিমকে টিম, এটা হচ্ছে ভাওয়েল টিম সাউন্ড। ভাওয়েল টিম সিলেবাস, মানে ভাওয়েলে একটা টিম গঠন করবে, করে একটা সাউন্ড তৈরি করবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাওয়েল টিম সিলেবাল, মনে থাকবে? হুম, জি স্যার। আচ্ছা। এখন এই যে ডাবলের এটাকে আমরা ভাওয়েল টিম বলতে পারবো? জি স্যার। জি স্যার। ও ইউ কয়টা সিলেবাল আছে? কয়টা সিলেবাল আছে? দুইটা। 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 দুইটা, তাই তো? প্রথমটা হচ্ছে কি? ডাব। ডাব। ডাব এল, দেখো ডিও ইউবি, তাহলে এই যে কি দুটো আছে না ভাওয়েল, দেখো দুটো ভাওয়েল লেটার আছে, দিয়ে একটা হচ্ছে আ, তাহলে ডাব, ডাবল। হ্যাঁ, ডাবল, এরকম আর কি। আমরা ডাবল বলি কিন্তু এটা হচ্ছে ডাবল। এলি কনসোনেন্ট। স্যার, হ্যাঁ বলো। আমরা সিলেবাল অনুযায়ী আমাদের উচ্চারণটা নিয়ন্ত্রণ করব, এটাই তো? হ্যাঁ, সিলেবাল বলা হয়নি আচ্ছা। প্রথমেই যে সিলেবাল নির্ধারণ করবে, সরি বলছে কি সিলেবাল বা ভাওয়েল সাউন্ড কি করবে, দেখো দ্য সাউন্ড আ ভাওয়েল মেক্স অফেন, তাহলে একটা ভাওয়েল যে সাউন্ড তৈরি করছে তার উপরেই মেইনলি আমাদের ওই সিলেবালের টাইপ এবং তার সেই উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাওয়েল টিম গেল। এবার হচ্ছে কি আর কন্ট্রোলড সিলেবাল। আর কন্ট্রোল মানে হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ডাবলে হচ্ছে কি আপনার ই তো সাইলেন্ট আছে কোথায়? ডাবলে। আমরা তো ওটাতে যাইনি, আমি তো তোমাকে শুধু বলেছি ডাবের যে দুইটা আছে সেটা, আমি এলির কথা বলেছি এখনো। স্যার ইর কথা বলতেছি, ই তো সাইলেন্ট ছিল এখানে ওটার ডাবল। কথা বাদ দাও, ওটার কথা বাদ দাও, আমি ডাবের কথা বলেছি, ডাব। ও আচ্ছা ঠিক আছে স্যার। আমি বলেছি কি এইটা তুমি বাদ দাও, আপাতত এটা বাদ দাও, এটা নিয়ে আরেকটা ঘটনা আছে, তুমি এটার কথা বলো। এলি সাইলেন্ট থাকলো না কি থাকলো এটা আমার দেখার বিষয় না এখন, ঠিক আছে তো? কারণ এর আর একটা নাম আছে। জি স্যার। এখানকার কথা বলো। স্যার এখানে ও বেশি প্রাধান্য পাইছে। বলো। হুম, এখানে ও বেশি প্রাধান্য পাইছে। এখানে কেউই প্রাধান্য পায়নি, দুটা মিলে একটা সাউন্ড হয়েছে। আচ্ছা স্যার দুটা ঠিক মিলে আ আছে। হয়েছে, আ। এখানে কি আ দিয়ে কোনো সিলেবাল আছে? বলো, বলো তো। তাহলে স্যার ওইটা শর্ত তো ছিল না যে প্রথমটার উচ্চারণটা ওইগুলো আসবে, বাদ দাও, দ্বিতীয়টা ওই silent ঘটনাটা হবে। বাদ দিবা। আমি আমার কথাগুলো তোমরা পরিষ্কারভাবে শোনো না, ঠিক আছে তো? ওই শর্তটা বাদ দাও, ওটাকে জাস্ট তোমাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ওই শর্তটা একদম বাদ দাও। বাদ দিয়ে বলো যে দুটা লেটার মিলে একটা সাউন্ড হবে। আচ্ছা স্যার, জি ঠিক আছে স্যার। তো? হ্যাঁ, জি স্যার। যেগুলো বলবো সেগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, তোমরা একটা জায়গায় ধরে আটকে রেখে বাকি কথাগুলো আর শোনো না, ঠিক আছে তো? এই জন্য তোমার ওই তথ্যগত বিভ্রান্তি একটা থেকেই যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, বুঝতে পারছো তো? যেটা জি নিয়ে স্যার। কথা বলছি শুধু সেটা বুঝবা, যেটা বলি নাই সেটার জন্য আরো সময় আছে হয়তো, তখন বলবো। তারপর শেষে যখন বলবো কার কার প্রশ্ন আছে বলো, এখনো শেষ করি না যেহেতু। আমি ডাবের কথা বলেছি, ঠিক আছে তো? যে ডাবের এই জায়গায় দুটো ভাওয়াল জি মিলে স্যার। আছে, তাহলে এটা টিম হয়ে যাচ্ছে, টিম দিয়ে একটা সাউন্ড হচ্ছে। এখন একটা সাউন্ড যখন হবে, যখন ডাবল সাউন্ড হবে, কিন্তু যখন ওই যে বললাম যে শর্ট ভাওয়াল সাউন্ড আর লং ভাওয়াল সাউন্ড না শিখলে তোমাকে এখন কি করে বোঝাবো? সমস্যা তো একটা আছেই, তাই না? একটা জিনিস বোঝাতে গেলে তোমাদের আরেক জায়গায় জি ঘাটতি স্যার। আছে, এই জন্য তোমাদেরকে পড়াতে গিয়ে খুব বিপদ হয়। বিশেষ করে প্রাইমারি লেভেলের শিক্ষাটা এত দুর্বল যে এই উপরের লেভেলে এসে আমরা বিপদে পড়েছি যে কোনটা থেকে শুরু করবো আসলে। এই সিলেবাস শেখাতে হলে তোমাকে এখন ফনেটিক্স শেখাতে হবে, যে কোনটা লং সাউন্ড মানে সাউন্ড, কোনটা ডিপ সাউন্ড, কোনটা মনোফথংস, এগুলো না শিখে আসলে তুমি বুঝবে না, ঠিক আছে? আমাদের ওই মানে ওই 3 নম্বর ইটের উপর দিয়ে ওই দুই নম্বর ইট বা 1 নম্বর ইট দিয়ে বাড়ি বানানো হচ্ছে, এই জন্য ওইটা খুব বেশি আমাদের দীর্ঘস্থায়ী তো হবে না। ছোটবেলায় ওই সিলেবাস 3-4 প্রকার, ওইটাই শেখানো হয়েছে। হ্যাঁ, ওটাই শিখেছি। একদিন কলেজে জিজ্ঞেস করছিল, সেখানেও একজন তার সুন্দর মতো বলছে 4 প্রকার, ওইটাই আর কিছু না। হ্যাঁ, কিন্তু দেখো তো এখানে 4 প্রকারের সাথে মিলছে? বলো। ওটা তো হচ্ছে ওয়ার্ডের স্যার, প্রকারভেদ, মানে সিলেবাল বিশিষ্ট ওয়ার্ডের প্রকারভেদ। সেটা হচ্ছে একটা ওয়ার্ড কয় সিলেবাল বিশিষ্ট সেই হিসাবে নামকরণ, ঠিক আছে? এটা তো সিলেবালের নামকরণ না। ওকে, তো আসি এবার। তাহলে কি হলো, আমরা ভাওয়েল টিমে গেলাম। আগে 6টা শেখায়নি, তারপর তুমি বুঝবা, তা না হলে এখনো গ্যাপ আছে। তরতর করে বুঝে গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে আর কন্ট্রোল। আর কন্ট্রোল কোনটা পেলাম আমরা? যেখানে শেষে যে আরটা থাকবে, মানে কোডাতে যে র সাউন্ডটা থাকবে, সেটা অনেক ক্ষেত্রে কেমন হবে বলো? সাইলেন্ট হবে। হ্যাঁ, অনেক সময় কন্ট্রোল হবে, অনেক সময় আমরা উচ্চারণ করতেও পারি, আবার নাও করতে পারি, ঠিক আছে তো? হুম, তারপর দেখো
ইন আর কন্ট্রোল সিলেবালস আ ভাওয়েল ইজ ফলোড বাই দ্য লেটার আর, তার মানে ভাওয়েলের পরে আর থাকবে। দ্য র কন্ট্রোল ভাওয়েলস অ্যান্ড গিভস ইট আ ডিফারেন্ট সাউন্ড অ্যান্ড ইজ নাইদার লং অর শর্ট। তাহলে এই আর এর জন্য ভাওয়েলটা একটু কন্ট্রোলড হয়ে যায়, কন্ট্রোল হয়ে কখনো লং হয়ে যায়, র এর উচ্চারণই হয় না, অটোমেটিক লং সাউন্ড হয়ে যায়, ঠিক আছে? তো র এর উচ্চারণই হয় না, আ হয়ে যায়। দেখো আমরা যদি কারের প্রোনাউন্সিয়েশনে যাই, এটা কত আর উচ্চারণ হতে পারে আমেরিকানরা করে। দেখো এই জায়গায় একটু খেয়াল করো। হ্যাঁ বলো। কেউ কি কিছু বলতেছো? কেউ কিছু বলছো? স্যার কেউ কিছু বলে না, ওটা একবার উচ্চারণ করতে তো এই জন্য সমস্যা। রিপিট হয়েছে স্যার নাকি? কাটা জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে এই যে আর এর মাথাটা একটু উপরের দিকে উঠছে, দেখছো? জি এবং স্যার। এই যে এর পর একটা ডাবল ডট আছে, ডাবল ডট থাকা মানে সাউন্ডটা লং বলা হয়। আর আরটা এরকম মাথার উপর ওঠা মানে বুঝতে হবে আর উচ্চারণ করার দরকার নেই, আর এরকম থাকা মানে কি আরটা উচ্চারণ করলে চলবে। তার মানে এ যেটা হচ্ছে শর্ট ভাওয়েল, এ হচ্ছে কি মেইনলি শর্ট ভাওয়েল সাউন্ড, সেটা আর এর কারণে হয়ে যাচ্ছে কি বলো, লং। লং ভাওয়েল সাউন্ড। একটা ডিফারেন্ট সাউন্ড কিন্তু সে মানে গঠন করছে, এবং সেই জায়গায় কিন্তু আমরা এখানে দেখতেছি কি সেটা ডাবল ডট দিয়ে লং করা হয়েছে। এখন আমরা ইংরেজিতে লেটার কয়টা বলো তো? 26টি। 26টা। আর সাউন্ড জানো কয়টা ইংরেজিতে? না স্যার 44টা। 44টা সাউন্ড আছে, ঠিক আছে? তো 44টা সাউন্ড আছে। এই যে সাউন্ডের চিহ্ন দেখছো, এই যে এগুলো হচ্ছে চিহ্ন। এখন এই তার ভিতরে 44টা সাউন্ডের ভিতরে 20 হচ্ছে ভাল সাউন্ড। কয়টা? 20 বা 20টা হচ্ছে ভাল সাউন্ড। তাহলে আছে মাত্র লেটার 5টা। ভাল সাউন্ডের লেটার কয়টা? ভাওয়াল লেটার 5টা, কিন্তু এই 5টা সাউন্ড মানে লেটার এরকম 20টা সাউন্ডকে তারা রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছো? এইখানে হচ্ছে প্রবলেম। আর 44টার মধ্যে 24টা হচ্ছে কি বলো? কনসোনেন্ট সাউন্ড। তাহলে 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে 21টা আমাদের কনসোনেন্ট লেটার আছে, কিন্তু আমাদের 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আছে। এর ভিতরে দেখো এই যে ডট দেওয়া গুলো দেখছো, এই যে দেখো দুটো দুটো করে ডট আছে না, এটা আছে না, এই যে এখানে ডট দেওয়া মানে কি দুটো করে কোলনের মতো দেওয়া মানে কি এটা হচ্ছে কোন সাউন্ড? লং সাউন্ড। লং সাউন্ড হবে। আর এই যে দেখছো দুটো দুটো করে যেখানে আছে, দুটো দুটো করে ভাল থাকে, এটা বলা হচ্ছে কি ডিপথং বলা হয়। এগুলো লং সাউন্ড তৈরি করে, ঠিক আছে? তো তো এরকম মনোপথংস, লং, তারপর হচ্ছে ডিপথং, মনোপথংস, তারপর হচ্ছে ট্রিপথং, তারপর হচ্ছে 3টা করেও কিন্তু ইয়া থাকে, ভাল পাশাপাশি থাকে 3টা করেও। বুঝতে পেরেছো? 3টা করে ভাল সাউন্ডও পাশাপাশি থাকে, তাদেরকে বলে ট্রিপথং। হ্যাঁ দেখো একটু বলি, এগুলো একটু ইয়া দিই। এই যে ট্রিপথং, হ্যাঁ, যেখানে কি এই যে ই এ ইউ 3টা আছে না একসাথে, বলো বিউটিফুল। ই জি স্যার। এ ইউ। দেখো আর ট্রিপথং ইজ আ সিঙ্গেল সিলেবল উইথ 3 ব্লেন্ডেড ভাল সাউন্ড। ওই যে তুমি বলছিলে না স্যার এখানে 3টা সিলেবলের ক্ষেত্রে কি জানাটা বলছিলা, ওখানে দেখো বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। লাইক আই ও ইউ, দেখো আই ও ইউ এর মতো একটা উচ্চারণ আছে। দে আর অফেন দেখো ফর্মড বাই ডিপথং, প্রথমে ডিপথং থাকে দুটো সাউন্ড, তারপর মিলে একটা থাকে, মিলে হচ্ছে 3টা। তাহলে এখানে দেখো তো এইখানে মোটামুটি আমাদের এই আওয়ার উচ্চারণ করতে গিয়ে আসলে কয়টা ভাওয়াল লেটার আছে? এখানে কয়টা ভাওয়াল লেটার আছে? 3টা। আবার 2টা। দেখে বলো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এখানে 2টা আছে। জি স্যার। জি স্যার, 2টা। 2টা ভাওয়াল লেটার আছে, কিন্তু এর উচ্চারণে দেখি আমরা 3টা কি আসে। পাই। দেখো তো এখানে কয়টা ভাওয়াল, দেখো তো এখানে কয়টা আছে? 3টা। 3টা এসেছে। এ ইউ ই। ও সাউন্ড, এখানে এই 3টা সাউন্ড, এটা হচ্ছে আ উ অ, তাহলে হচ্ছে আওয়া, এরকম উচ্চারণ, ঠিক আছে? তো আর শেষে হচ্ছে র। দেখো র এর উচ্চারণ নাই, এটা হচ্ছে কি আওয়া, এরকম উচ্চারণ, ঠিক আছে? তো আওয়া, চুয়াওয়া। হ্যাঁ, তো যাই হোক আওয়ার বলি আমরা, সেটা নিয়ে সমস্যা না। তো এরকম ভাবে
দেখো তিনটা ভাওয়াল সাউন্ড আসলে হচ্ছে কি ট্রিপথং, দুটা ভাওয়াল সাউন্ড আসলে হচ্ছে কি ডিপথং, আর একটা থাকা মানে হচ্ছে মনোপথং, যেখানে একটা ভাওয়াল সাউন্ড থাকবে। তো যাই হোক, যেখানে আসলে আর কন্ট্রোলে হবে কি ভাওয়াল সাউন্ডের পর একটা র সাউন্ড থাকবে, তাই তো, র সাউন্ড থাকবে, সেই র সাউন্ডটা আগের ভাওয়াল সাউন্ডকে একটু কন্ট্রোল করবে, এই জন্য একে বলা হচ্ছে কি আর কন্ট্রোল সিলেবালস। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার আরেকটা আছে, সেটা হলো কি এই যে এলি সিলেবালস, হ্যাঁ, কনসোনেন্ট এলি সিলেবালস। এই যে স্যার হ্যাঁ বলো আগেরটা আর একটু বোঝানো যাবে কোনটা? এখনো? ওই হ্যাঁ, আর কন্ট্রোল ওই ডিপথনের ব্যাপারটা শেষের দিকে বলছেন এটা। ওই কথাটা আর বোঝার দরকার নেই, ওটা অল্প একটু বুঝলে এখন মাথা খারাপ হয়ে যাবে, যেটুকু বুঝিয়েছি ওইটুকু যথেষ্ট, আর দরকার নেই। ডিপথং মনোপথং স্যার। বোঝারই দরকার নেই, আর ওগুলো বাদ দাও। হ্যাঁ, শুধু থাকো স্যার, যে ভাল আর সাউন্ড থাকবে। হ্যাঁ বলো। স্যার আর কন্ট্রোল সিলেবাসে কি ফার্স্ট একটা ভাওয়েল থাকবে, তারপরে হচ্ছে সবসময় লাস্টে আর থাকবে, তাই তো? হুম। জি স্যার। এছাড়া তো আর কিছু বলা হয়নি, হয়েছে? না স্যার। স্যার স্যার বলো ইওর আর কন্ট্রোল সিলেবল না? কোনটা? ইওর। ওয়াই ও ইউ আর, তাই তো? জি স্যার। এখন শুধু ইওর কেন, আর কোনটা হতে পারে? অনেক কিছু আছে স্যার, অনেক অনেক কিছু আছে, মানে এটা মাথায় আসলো জন্য বললাম। হ্যাঁ, এই যেখানে তো আছে, এই চোখের মধ্যেই অনেকগুলো আছে, আছে না? স্যারও তো আর কন্ট্রোল সিলেবাস হবে, তাই না? স্যার হবে, এই যেখানে বলে দিয়েছে যে এরকম ই থাকুক, আই থাকুক, উ থাকুক, তাদের পরে আর থাকলে এরকমটা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা মাত্র 6টা পাবো, এখন এই 6টার ভিতরে তুমি ধরতে পারবা, 6টা শিখে যাওয়ার পরে তুমি বলতে পারবে যে কোন সাউন্ড কোনটা, ঠিক আছে? হ্যাঁ। নাকি বোঝোনি এখনো? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার বুঝতে পারছি। এরপর হচ্ছে কি কনসোনেন্ট এল ই লি কনসোনেন্ট এলি। সাউন্ড। ওই যে ডাবল এ বললেন না, ডাবল এ নিয়ে কাজ ঝামেলা হচ্ছিল, স্যার এই এল এর কি দশা হবে এখন তাহলে? আমি তো জি ডাব স্যার। দিয়ে ধরলাম ডাব, কিন্তু এল এর কি দশা হবে, হুম। তাই তো? অথবা জি স্যার। আমি যদি বলি এরকমটা ব্যাপার যদি চলে আসে এ বি এল ই, এটা তো একটাই নাকি, এবল, এবল। তাহলে এই যে শেষে ই আছে, আমার তো অলরেডি একটা তো আছে ইয়ে, তাহলে শেষের ইটাও ধরলে আমার তাহলে তো মিলছে না, সূত্র মিলছে? না স্যার। কারণ আমার সিলেবালের সূত্র কি, যে একটা মাত্র ভাওয়াল সাউন্ড থাকবে, তার আগে পিছে একটা করে কনসোনেন্ট থাকবে। এখন তাহলে শেষে যদি ভাওয়ালটাকে ধরে রাখি তাহলে তো মিলছে না, আমার মিলছে, এই জন্য এটাকে আমরা সাইলেন্ট করে দিচ্ছি। স্যার। তাহলে এল এর সাথে ই এর উচ্চারণটা অনেক সময় আগে চলে আসবে, বা কখনো কখনো সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলতে দেখো কনসোনেন্ট এলি সিলেবালস আর নরমালি ফাউন্ড এট দ্য এন্ড অফ আ লেটার ওয়ার্ড, এটা পর্যন্ত শেষের দিকেই থাকে। দে কনসিস্ট অফ আ কনসোনেন্ট ফলোড বাই দ্য লেটার্স এলি, তাহলে তার আগে একটা কনসোনেন্ট থাকবে এবং শেষে এলি থাকবে, এবং দ্য এলি সাউন্ড অনেকটা উল এরকম সাউন্ড হয়, উল। হ্যাঁ, দেখো টার্টল, হ্যাঁ, লিটল, স্টেবল, Stable. হ্যাঁ, টেবল, স্টেবল, টার্টল। তাহলে কি হচ্ছে, আমার তো আগে একটা সিলেবল আছেই, তারপরে টি এলি, টি একটা কনসোনেন্ট তার সাথে এলি, তাই তো, বি একটা কনসোনেন্ট তার সাথে এলি, আবার কখনো কখনো আমরা সিঙ্গেলও তাদেরকে পেতে পারি, ঠিক আছে? তো কিন্তু এখন একটু জিনিস খেয়াল করো তো, আমরা যে এই যে ডাবল যেটা পেয়েছিলাম, এটা আসলে কয় সিলেবল বিশিষ্ট? দেখো তো কয়টা? দুইটা। হ্যাঁ, 2 সিলেবল বিশিষ্ট, এবং শেষের দিকে খেয়াল করো তো ইটা ছিল কোথায়, এল এর পরে, কিন্তু সে উচ্চারণ হয়েছে কোথায়, এল এর এর আগে। আগে। আগে গিয়ে একটা নতুন সিলেবল গঠিত হয়েছে, কারণ ওই যে আমাদের লটা যেহেতু উচ্চারণের সময় শেষে উচ্চারিত হচ্ছে, তাহলে আমি এল কে কোথায়, মানে ল দিয়ে কোথায় ফেলবো, মানে অটাকে কোথায় ফেলবো, আর অকে যদি আমরা না আনতে পারি তাহলে তো আমি একটা সাউন্ড পাচ্ছি না, পাবো একটা সিলেবল পাবো, বলো? স্যার। যেহেতু পাবো না, এই জন্য আমাকে আগে এনে কি করতে হচ্ছে, নিউক্লিয়াস মেলাতে হচ্ছে, শেষে একটা কোডা আমরা এল কে, যে গঠনগতভাবে আগে বসেছে সে আবার শেষে চলে আসতেছে, আর যে শেষে বসছে সে আগে চলে আসছে উচ্চারণের সাথে। হ্যাঁ, এরকম ভাবে বিষয়টাকে আমাদের সাউন্ডের সাথে মেলাতে হচ্ছে। তো যাই হোক, তাহলে এখানে আমরা টোটাল তাহলে কয়টা আমরা সিলেবল পাইলাম? 6টা। 6টা, ছয়টা। তাই তো? তাহলে 6টা হচ্ছে কি কি, আবার একটু মাথায় একজন হাত তুলবা,
মানে সবাই হাত তোলো, আমি একবার জিজ্ঞাসা করবো। সবাই একসাথে বলতে শুনলে আমি পাবো না, এলোমেলো লাগবে। হাত তোলো দেখি এখানে, আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা, ত্রিমিতা মজুমদার বলো। স্যার ক্লোজড, হুম ওপেন, হুম আর ডবল ই, হুম হুম স্যার ডবল ভায়াল। ভাওয়েল কনসোনেন্ট। জি স্যার। আগে বইতে মনে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তুমি আগে মনে আছে কিনা সেটা বোঝো, তারপরে হাত তুলো। হ্যাঁ জি স্যার স্যার। আমি বলি, আচ্ছা, আমি এক ছিঁড়ে আসছি। পিঙ্কি ইসলাম বলো। স্যার ক্লোজড সিলেবল, হুম ওপেন সিলেবল, হুম ই সাইলেন্ট সিলেবল, সাইলেন্ট ই, তাই তো? এলি। আচ্ছা হ্যাঁ। জি স্যার, এলি সিলেবল। এলি সিলেবল আছে কি? কনসোনেন্ট এলি বলতে হবে, তাই তো? শুধু এলি বললে হবে না, কনসোনেন্ট এলি জি স্যার। সিলেবল। আচ্ছা, তারপরে আর দুটা কি? কে বলতে পারে? মেহেরুন নেসা বলো। আর দুটা কি কি? স্যার সাইলেন্ট ই সিলেবল, তারপর হচ্ছে ভাওয়াল টিম সিলেবল, হুম তারপর হচ্ছে আর কন্ট্রোলড সিলেবল। হুম আর কন্ট্রোল সিলেবল, তাই তো? ভাওয়েল টিম, এটা বাদ যাচ্ছে। কনসোনেন্ট ই হ্যাঁ, সিলেবল। কনসোনেন্ট এলি সিলেবল, ভাওয়েল টিম সিলেবল, আর কন্ট্রোল সিলেবল, তাই তো? তারপর হচ্ছে কি? জি স্যার। সাইলেন্ট ই সিলেবল, হুম ওপেন সিলেবল, ক্লোজ তারপর হচ্ছে সিলেবল। ক্লোজ সিলেবল। হ্যাঁ, তাহলে এইগুলো আমরা কোনো না কোনো ওয়ার্ডের ভিতরে পাবো। কি কথা বুঝতে পারছো সবাই? হ্যাঁ। জি স্যার। জি প্রথম স্যার। হলো ক্লোজ সিলেবল, তারপর হচ্ছে ওপেন সিলেবল, সিলেবল, তারপর হচ্ছে সাইলেন্ট ই সাইলেন্ট সিলেবল, ই সিলেবল, তারপর হচ্ছে ভাওয়াল ভাওয়েল টিম টিম, সিলেবল, আর কন্ট্রোল, আর কন্ট্রোল, সিলেবল, আর হচ্ছে কনসোনেন্ট ই সিলেবল। হ্যাঁ কনসোনেন্ট এলি সিলেবল। এই তো? হুম। জি তাহলে স্যার। জি স্যার। আমরা একটা ওয়ার্ড দেখি, যে ওয়ার্ডের প্রত্যেকটা সিলেবল তোমরা ভাগ করবা, করে আমাকে বলবা যেটা আসলে কি কি আছে। আমরা তো এরকম ভাবে আসলে ওইভাবে সবসময় তো পাওয়া সম্ভব না, সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে আমরা পাচ্ছি। মনে করো একটা বড় ওয়ার্ড, কি বলবো? সারকামস্ক্রাইবড। আচ্ছা বলো, তুমি কি বললা? সার্কামস্ক্রাইবড। জি স্যার। এটা তো নাকি? হুম। আচ্ছা, এটা তাহলে তোমরা এখন খাতায় লেখো দেখি। সবাই খাতায় লিখে এখানে কয়টা সিলেবল হয়, এবং সেই সিলেবলগুলো আলাদা করে ওয়ান সেট কোডা ভাগ করবা, এবং কোন সিলেবলের মধ্যে কোন সিলেবলটার নাম হবে ছয়টার ভিতরে, সেটা আমাকে দেখাতে হবে। মনে থাকবে? এর জন্য তোমাদের 2 থেকে 3 মিনিট টাইম। আমি ভিডিওটা অফ রাখলাম। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো যারা যারা করেছো একটু হাত তুলে দেখি, কে কি করলা। চলছে স্যার। আচ্ছা, আগেও তো করছি। হাত তোলা ছিল সবার, অনেকের। আমি হাতগুলো নামাই দিই আগে, জি স্যার। দিয়ে আবার তোলো। হাত তোলো সবাই দেখি। করছি স্যার। আচ্ছা, ছেলেদের ভিতরে রহিজুল ইসলাম, তাই তো? রানা, হাত তুলছো? জি স্যার। তুমি তো হাত তোলনি। স্যার এই যে হাই হ্যান্ডটা কিভাবে করবো স্যার জানি না তো। ওই যে দেখো, তোমার মোবাইলে কি রিয়াকশনের সিস্টেম নাই? ওই যে ডট। মুখোশের মতো সমস্যা আছে। আচ্ছা, সমস্যা নেই, তুমি যখন বলতে চাচ্ছ তুমি বলো তুমি কি কি করেছো, আমি তোমারটা অনুসারে দেখি বাকিটা সাথে মিলবে কিনা। এখানে কয়টা সিলেবল আছে আগে দেখি। সার্কামস্ক্রাইব, এখানে স্যার 3টা। সি আই, তুমি এখন কেমন ভাবে ধরছো আমাকে বলো, কোনটুকু মিলে একটা? স্যার এই যে স্যার সি আই আর, চার, তারপরে? স্যার হুম, এখানে একটা, আর কুমস CUMS। হ্যাঁ কামস। হ্যাঁ আর বাকিটা একটা। হ্যাঁ, ইউ এর উচ্চারণ কিন্তু আয়ের মতো, আর একটা হচ্ছে কি ক্রাইব, তাই জি তো? স্যার। এই হচ্ছে জি স্যার। তিনটা। তিনটা। তাহলে এটা নামগুলো কি? প্রথম সিলেবলের নাম কি? আর কন্ট্রোল সিলেবল। আচ্ছা, আর কন্ট্রোলড। তারপরে দ্বিতীয়টা? দ্বিতীয়টা হচ্ছে ক্লোজ সিলেবল। তৃতীয়টা? তৃতীয়টা হচ্ছে সাইলেন্ট ই সিলেবল। সাইলেন্ট ই সিলেবল, তাই তো? জি স্যার। কারণ ক্রাইবের এখানে ইয়ের
উচ্চারণে আছে আছে স্যার। রাইট, তাই তো সি আর আই দেখো এটা নাই, তাহলে কি এই হচ্ছে আমাদের দেখো তিনটা সিলেবাল কিন্তু আমরা ধরতে পেরেছি। বাকিদের কি সবাই মিলেছে না কোনো ঝামেলা আছে? জি স্যার, স্যার স্ক্রাইব হবে। জি স্যার মিলছে। স্যার কাম তারপর হবে স্ক্রাইব। বলো। স্যার আমি তো স্যার সিলেবাসটা এভাবে ভাগ করেছি, ফার্স্টে হবে স্যার, তারপর কাম আর একটা স্ক্রাইব। মানে এসটাকে নিয়ে ঝামেলা করছো তাই তো, জি স্যার। স্যার আমি এভাবে করছি, এইটা তাই তো স্ক্রাইব কাম করছি। স্ক্রাইব তাই তো। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ। আচ্ছা দেখি, যেহেতু ঝামেলা হয়ে গেল আমরা আমাদের গুরুকে একটু স্মরণ করি তাই তো। জি স্যার। এসটা কার সাথে গুরু একটু বলে দাও তো, কার সাথে? স্ক্রাইবের সাথে। হ্যাঁ ক্রাইবের সাথে, স্ক্রাইব, ঠিক আছে তো। হ্যাঁ স্কুলের সাথে। জি স্যার। এই যে এখন দেখো আর কন্ট্রোল কেন, এখানে আর এর উচ্চারণ আছে দেখো তো, আর এর উচ্চারণ আছে প্রথমটায়। না স্যার। হ্যাঁ দেখো এই যে বললামই তো ঝামেলা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো, যে এই সরি এটা এখানে যদি আমি দিই তাহলে এসটা কার সাথে গিয়ে সঙ্গ নিবে, এই যে তাহলে স্যার উচ্চারণে স্যার বলছি, তাও জোরপূর্বক আর কন্ট্রোল লিখে দিছি কারণ জানি না। হ্যাঁ এই যে এখানে দীর্ঘ হয়ে গেছে না, লং হয়ে গেছে না, এই যে দেখো ডট আছে না, লং করে দিয়েছে, কন্ট্রোল হয়ে গেছে এটা, তাই তো। দেখো ই এর উচ্চারণ কিন্তু আয়ের মতো লাগতেছে, দেখতেছো, মানে কি লেটার কিন্তু সাউন্ডকে নির্দেশ করে না, লেটার মানেই যে ওই সাউন্ড হবে তা না, এখানে কি ই হবে, সির হবে, এটা সির না স্যার, তাই তো। দেখো এক ও সাউন্ডই, এই এক ও সাউন্ডই কি কি হতে পারে, যেমন বি ডাবল ও কে উচ্চারণ কে জায়গায় বুক। এখানে কি সাউন্ড হচ্ছে উ। উ আবার যখন বলতেছে এফ এল ডাবল ডি তখন কি কি উচ্চারণ হচ্ছে ফ্লুইড। ফ্লাড। উ কি করে হয় দেখো সেটা বলো এবার, তাই তো। এখানে বলছি এবার যখন বলতেছি এখানে কি সাউন্ড কি উচ্চারণ হচ্ছে ও। পেন। হ্যাঁ ও হচ্ছে, তাই না। জি স্যার। তারপর হচ্ছে sorry, এইটার উচ্চারণ হবে কি লট ল অ ও দেখি তো কি ও। উচ্চারণ হয়, দাঁড়াও নোট করো। কি উচ্চারণ হচ্ছে এটা, ও হচ্ছে না আ হচ্ছে, লট অ ল কিন্তু অ হয় না, আ উচ্চারণ হচ্ছে আ লাট লাট হ্যাঁ, আ লট অফ, হ্যাঁ মানে একদম আ না, আবার একদম ও না, আ লট অফ। হ্যাঁ একটু অ আ এরকম একটা মাঝে মাঝে একটা উচ্চারণ হয় মেনলি, তো আমরা এটা আই ধরে নিব, আয়ের একটা টান আছে, ঠিক আছে তো। হ্যাঁ স্যার কখনো কখনো আমরা যে বলি আই হ্যাভ আ লটস অফ ফুডস, আই হ্যাভ আ লট লট অফ, হ্যাঁ লট লট অফ এরকম উচ্চারণ হয়, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ তারপর ধরো দেখো এক ও এর উচ্চারণ কখনো উ, কখনো আ, কখনো ও, কখনো ইও হতে পারে, ঠিক আছে তো। হ্যাঁ যেমন এই যে এর উচ্চারণ কি ইউ হবে না আ উচ্চারণ হবে, এটা ইউ আছে কিন্তু উচ্চারণ হবে কি আ, আবার আই আছে কিন্তু উচ্চারণ হচ্ছে আ, এই ই এর উচ্চারণও আ, আবার ইউ এর উচ্চারণও আ, কিন্তু একটা হচ্ছে দীর্ঘ একটা হচ্ছে শর্ট, মানে একটা লং একটা হচ্ছে শর্ট। এটা লং কেন হয়ে গেল, কারণ এখানে আর একে কন্ট্রোল করে এটা লং বানিয়ে দিয়েছে, ঠিক আছে তো। দিয়ে গেছে কি সা খাম, হ্যাঁ এটা দেখো আটা কিন্তু শর্ট হচ্ছে এই জায়গায়, আর এখানে হচ্ছে লং আ হবে, আর এটা হচ্ছে কি ডিপথং হয়ে গেছে, বা হচ্ছে এটা কি বলবো ওই যে ডিপথং ডাবল সাউন্ড আছে আই, দেখো দেখো স্ক্রাইব আইব আছে না, এরকম আই হয়ে গেছে, আর ইটা সাইলেন্ট হয়ে আছে, এক ই দেখো একটাই আছে সাউন্ড কিন্তু এখানে একটা ই, কিন্তু সেখানে হয়ে গেছে আই। তার মানে ইংরেজির বানান আর উচ্চারণ কিন্তু এক জিনিস না, বুঝতে পেরেছো। এর বানান এক জিনিস, এর উচ্চারণ আরেক জিনিস, এইখানে ইংরেজির বড় সমস্যা। হ্যাঁ যে পিএইচ দিয়েও ফ হয়, টিএইচ দিয়েও ফ হয়, ও সবার কাছে সবই হয়। ওকে তো যাই হোক, আশা করি ধরতে পেরেছো। তাহলে এই জায়গায় একটু প্রবলেম হলো যে এসটা আসলে কার ভাগ্যে ফেলবো, আগের পরের নাকি কার। ওকে এরপর আরেকটা ওয়ার্ড দিব নাকি বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা একটু বলি, এখানে কয় ধরনের সিলেবল আছে? টেম্পারেট তিনটা।
তিনটা সিলেবাল তিনটা আছে তো আছে, কিন্তু তিনটা কি কি ধরনের? কিন্তু সিলেবাল হলো দুই ধরনের। ক্লোজ সিলেবাল, একটা আছে আর কন্ট্রোল সিলেবাল, আর একটা আছে ই সাইলেন্ট ই সিলেবল, সাইলেন্ট ই সিলেবল। কন্ট্রোলড আর একটা হচ্ছে সাইলেন্ট ই সিলেবাল। দেখো তিন ধরনের আছে এখানে, ঠিক আছে। ওকে, তাহলে এই শীটটা দিও, তোমরা একটু পড়ে নিবা, এগুলো উদাহরণগুলো দেখে নিবা, তাহলে হবে। এর আরো কিছু বেশি জিনিস আছে, লং শর্ট, এগুলো তো এখন বোঝানোর সময় নেই, এগুলো দরকারও নাই এতটা, জাস্ট আমরা ধরতে পারলে হবে। স্ক্যানশনে আমাদের যেহেতু কাজে লাগবে, ঠিক আছে। স্ক্যানশন একটা বড় জিনিস। আগামী দিন আমরা 2-3টা কবিতাকে স্ক্যানশন করব, যেটা তো আমাদের ফার্স্ট মানে রিডিং স্কিলসের লাগবে, আর সাথে সাথে তো আমাদের এখানে লাগছেই, ঠিক আছে। তাহলে এখানে এটা গেল সিলেবাল ভাগ। দেখো এই সিলেবাল নিয়ে কিন্তু আমরা কথা বললাম। এরপর হচ্ছে আমরা এর আগে রাইম নিয়ে কথা বলেছি, ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে কথা বলেছি কি না? জি স্যার। কাপলেট এবং হিরোইক কাপলেট, এই দুটো বললে মোটামুটি হয়ে যাবে। কাপলেটটা কি? 2 লাইন সিলেবাল, তাই তো? লাইনস, জি স্যার। হ্যাঁ, 2 লাইন সিলেবাল, এবং কেমন হবে? রাইম করবে, তাই তো? রাইম হবে না? জি স্যার। এখন দেখো স্টেনজার কিছু ভাগ আছে, সেই স্টেনজা ভাগে আমরা একটু যাই। দেখো এই যে স্টেনজা ভাগ, হ্যাঁ, এখানে একটু খেয়াল করো। এই স্টেনজা ভাগ কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে স্টেনজার নাম্বার অফ লাইনস ইন আ স্টেনজা, একটা স্টেনজাতে কত লাইন আছে সেটার উপর ডিপেন্ড করে। কি মিটার ইউজ করা আছে তার উপর ডিপেন্ড করে, রাইম স্কিমের উপর ডিপেন্ড করে, এবং কোন কবির নাম অনুসারে এটা করা হয়েছে তার উপর ডিপেন্ড করে। এর ভিতরে দেখো যেটা হচ্ছে 1 লাইন সিলেবাল, তাকে বলা হয় মোনোস্টিচ। কাপলেট হচ্ছে কি 2 লাইন সিলেবাল, কিন্তু দুটো একই সাথে রাইম হবে, তাই তো? কাপলেট হচ্ছে 2 লাইন সিলেবাল, মানে 2 লাইন ভার্স, কিন্তু এর আবার রাইম হবে। টারসেট হচ্ছে কি? টারসেট হচ্ছে কি 3 লাইন, এবং অল লাইনস রাইম অর ফার্স্ট এবং থার্ড লাইন, হয় 3টা লাইনই রাইম করবে পরপর এ এ এ, আর না হলে ফার্স্ট এবং থার্ড লাইন রাইম হবে, যেমন এ বি এ, তাই তো? হয় এ বি এ হবে, আর না হয় 3টাই এ হবে। এটা হচ্ছে টারসেট। তাহলে 3 লাইনস এবং অল লাইনস রাইম অর ফার্স্ট অর থার্ড লাইন রাইমস। কোয়ার্টেন কি হবে জানো? 4 লাইন। হ্যাঁ, এবং এখানে কেমন হয়? 4 লাইনে সেকেন্ড এবং ফোর্থ লাইন রাইম করতে পারে। এবার হচ্ছে কোয়েন্টেন, যেটা হচ্ছে 5 লাইন। সেস্টেট হচ্ছে কি 6 লাইন। সেপ্টেট হচ্ছে কি 7 লাইন, যেটাকে রাইম রয়্যালও বলা হয়। দেখো তাহলে 7 লাইন স্টেনজাকে রাইম রয়্যালও বলা হয়। এরপর হচ্ছে অক্টেভ বা অক্টেট, এটা হচ্ছে 8 লাইন, যেটা আমরা সেস্টেট এবং অক্টেভ কারিয়াতে পেয়েছিলাম না, পেট্রান, তাই তো? আর কোয়াট্রেন এবং কাপলেট কারিয়াতে পেয়েছিলাম শেক্সপিয়ারিয়ান সনেটে। এবার হচ্ছে ননেট বা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, এটা হচ্ছে 9 লাইন। আর 10 লাইনে হচ্ছে ডিজাইন। হ্যাঁ, দেখো ডিজাইন হচ্ছে 10 লাইনস। অত আমার দরকার নেই, পরিচিত বেশ কিছু পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কাপলেট, টারসেট, কোয়াট্রেন, সেস্টেট, অক্টেভ, স্পেন্সারিয়ান, রাইম রয়্যাল। এই কয়টা হচ্ছে পরিচিত রাইমস কি মানে স্টেনজা ফর্ম, যেগুলো আমাদের বিভিন্ন কবিতাতে আছে, এবং আমাদের এগুলোকে জানতে হবে। তাহলে রাইম রয়্যাল কয় লাইন বিশিষ্ট? রাইম রয়্যাল 7 লাইন। হ্যাঁ, তাই তো 7 লাইন। হ্যাঁ, অক্টেভ হচ্ছে 8 লাইন, সেস্ট হচ্ছে 6 লাইন, 4 লাইন হচ্ছে কোয়াট্রেন, আর 3 লাইন হচ্ছে টারসেট, ঠিক আছে তো? টারসেট। এই এখন হিরোইক কাপলেট কাকে বলা হচ্ছে? হিরোইক কাপলেট হচ্ছে 2 লাইন হবে, সাথে রাইমও হবে, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা লাইন কেমন হতে হবে? আয়াম্বিক পেন্টামিটার, ঠিক আছে তো? তাহলে কাপলেটকেই আমরা হিরোইক কাপলেট বলবো যদি কি হয়? আয়াম্বিক পেন্টামিটারের হয়। লাইনগুলো যদি আয়াম্বিক পেন্টামিটারে হয়, তাহলে তাকে আমরা বলছি কি, আমি দাঁড়াও একটু এবিসিটা একটু ওপেন করে নিই। দেখো হিরোইক কাপলেট কোন পেজে আছে একটু বলতে পারবা কেউ? ও এইচ, তাই তো? ডি স্যার 37 ফুট হ্যামারশিয়া, এই যে হিরোইক কাপলেট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক ধরনের কাপলেটই, কিন্তু কি হচ্ছে পেয়ার অফ আয়াম্বিক পেন্টামিটার ভার্স লাইন। তাহলে পেয়ার মানে 2 লাইন, যেটা হবে আয়াম্বিক পেন্টামিটার লাইনস এবং হুইচ রাইম টুগেদার, যেটা আমরা
শেক্সপিয়ার সনেটে পেয়েছি, তাই না? যে শেক্সপিয়ার সনেটে যেহেতু সবগুলো লাইনই আয়াম্বিক পেন্টামিটার এবং শেষের দুটো লাইন যেহেতু রাইম করছে, এই জন্য আমরা তাকে বলছি কি হিরোইক কাপলেট। মনে থাকবে? জি স্যার। আর যদি শুধু জি স্যার। শুধু কাপলেটে যাই, ওটা কত পেজে আছে? এই যে কাপলেট দেখো, 2 ভার্স লাইনস রাইমিং টুগেদার অ্যাট দ্য এন্ড। দেখো এগুলো কি আয়াম্বিক পেন্টামিটার হবে? এই লাইনগুলো না স্যার, হ্যাঁ ছোট লাইন, তাই তো? কোনোটা বড় ছোট ইত্যাদি। হিরোইক কাপলেট বললে হচ্ছে আয়াম্বিক আয়াম্বিক পেন্টামিটার। পেন্টামিটার হতে হবে, ঠিক আছে? এরপরে যেটা আমরা চাচ্ছি আরেকটা আছে 3 লাইন স্টেঞ্জাকে আমরা আরেকটা নামে চিনি, ঠিক আছে? তো 3 লাইন তো আমরা বললাম টারসেট, কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো টারজা রাইমা। কি নামটা? টার্জা রাইমা। টারজা রাইমা। এটাও এক ধরনের টারসেট। টারজা রাইমাও এক ধরনের টারসেট, এখানেও 3 লাইন আছে, কিন্তু রাইম স্কিমটা হচ্ছে একটু ভিন্ন এবং এটা কয়েকটা স্টেঞ্জা মিলে হয়, ঠিক আছে? তো দেখো এখানে আমরা যদি দেখি, দেখো এটা 3 লাইন স্টেঞ্জা, এটাও 3 লাইন, এটাও 3 লাইন, এটাও 3 লাইন এবং শেষে হচ্ছে কাপলেট। এই যে হিরোইক কাপলেট কিন্তু এটা, ঠিক আছে? এটা হচ্ছে হিরোইক কাপলেট। তবে এই যে লাইনগুলো এখানে স্টেঞ্জা ফর্মটা অনেকটা ওই সুতার বুননির মতো হবে। বুননি মানে কি? মানে এ এ, এরপর হলো কি বি, এই মাঝখানের বি এর সাথে পরবর্তী স্টেঞ্জার আবার প্রথম এবং তৃতীয় লাইনে মিল থাকবে, ঠিক আছে? তো দেখো একটু খেয়াল করো, এখানকার বি আর এখানকার বি এরগুলো মিল আছে, তার মানে এই প্রথম স্টেঞ্জার সাথে দ্বিতীয় স্টেঞ্জার কি এটা লিঙ্ক আছে না? বলো, লিঙ্ক আছে? জি স্যার। এবার আবার খেয়াল করো, এবার দ্বিতীয় স্টেঞ্জার মিডিল এর থেকে পরের দুটা স্টেঞ্জার আবার ফার্স্ট এবং থার্ড লাইনে লিঙ্ক আছে, দেখতে পাচ্ছো? এবার এইখানে আবার এর ডি হলে এর সাথে আবার এর লিঙ্ক রয়েছে, দিয়ে কি হচ্ছে একটা মনে হচ্ছে না একটা মানে লিঙ্কের একটা বননি হচ্ছে, মনে হচ্ছে এটার সাথে একটা লিঙ্ক করা আছে। এখানকার সুতা জি টেনে স্যার। এখানে দেওয়া হচ্ছে, জি স্যার। এখানকার সুতা টেনে এখানে দেওয়া হচ্ছে, তাহলে এগুলো এক একটা টারসেট। কিন্তু এই টারজারাইমা হতে হলে একটা স্টেঞ্জা দিয়ে হবে না। টারজারাইমা কখনো একটা স্টেঞ্জা দিয়ে হবে? টারজারাইমা বলো। নো স্যার। এটা একটা টারসেট, এটা একটা টারসেট। যদি এই এগুলো যদি না থাকে, তাহলে কি আমি যদি বাদ দিই শুধু এটাকে, কি আমি টারজারাইমা বলতে পারবো? না স্যার। হ্যাঁ, এটা টারসেট। স্টেঞ্জা ফর্ম না। টারজারাইমা হচ্ছে কি এক ধরনের রাইম স্কিম ফর্ম। এটা হচ্ছে কি এক ধরনের রাইম স্কিম ফর্ম, যেটাকে বলা হচ্ছে চেইন রাইম। কি বলা হচ্ছে এটাকে? বলো। চেইন চেইন রাইম। রাইম। আবার এখানে আবার বলা হচ্ছে, দেখো টারজারাইমা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কত পেজে থাকতে পারে? সনেট এসটি, হয়তো তো আমরা ইয়ার ভিতর ঢুকে গেছি, জানরার ভিতর। পান 56 वाला 64 স্যার 64। 64 এ আছে 64 এ স্পেন্সার ইজ এ কোয়াট্রেন, ইয়া 64। এই যে অটাভা রাইমা আছে, যে রাইম রয়্যাল তো 7 লাইন, এই যে টারজা রাইমা, ঠিক আছে? এই যে এটাকে দেখো, আর 3 লাইন স্টেঞ্জা ইন্টারলক, এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম। এটা মানে একটা সাথে একটা লক করা উইথ অ্যাজয়েনিং স্টেঞ্জা অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এ বি এ বিসিবি সিডিসি, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? सीडीसी হ্যাঁ, এরকম করে চলতে থাকবে। এবং এটা হচ্ছে এটা এই ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের এখানে আছে। টারসেট হচ্ছে 3 লাইন স্টেঞ্জা যেখানে রাইমিং করবে। এরকম অ্যাজয়েনিং টারসেটের সাথে লিঙ্ক থাকবে কি থাকবে না তার কোনো ঠিক নাই, থাকতেও পারে নাও থাকবে। মানে এগুলোকে আমরা এক ধরনের টারসেট বলছি, কিন্তু টারসেটের ভিতরে একটা ভাগ হলো, এটা হচ্ছে কি রাইম স্কিমের নাম অনুসারে এটা হচ্ছে টারজারাইমা, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার বিষয়। এখানে শুধুমাত্র স্ক্যানশন বাদ দিয়ে আর কিছু কি বাদ গেছে? মানে বাদ গেছে? দেখি স্যার। দেখো, অ্যাকসেন্ট, ফুট মেজার, ব্ল্যাঙ্ক ভার্স, রাইম, টারসেট, কাপলেট, হিরোইক কাপলেট, আয়াম্বিক মিটার, ট্রকেইক মিটার, অ্যানাপেস্টিক মিটার এবং সিলেবেল। এই তো স্যার শুধু স্ক্যানশন বাদে সবগুলা হ্যাঁ, কমপ্লিট। তাহলে আগামী দিন আমরা পুরো ক্লাস জুড়ে স্ক্যানশনটা শিখবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যানশনটার জন্য আগের তথ্যগুলো জানা লাগবে, অ্যাকসেন্ট, ফুট মেজার, সিলেবেল, এগুলো সবই জানতে হবে। তারপরে আমরা স্ক্যানশনটা করব কয়েকটা কবিতা। স্ক্যানশন কিন্তু সব কবিতাতে লাগে না, ঠিক আছে? তো বিশেষ করে সনেট এবং লিরিকে লাগে। তো সেই হিসাবে সনেট এবং লিরিকগুলোকে আমরা স্ক্যানশন করব কয়েকটা। তোমাদের যে সনেটটা আছে সেটাতে করব, তারপর দু একটা যদি লিরিক টিরিক থাকে সেটাতে আমরা একটু দেখব, ঠিক আছে? এই
তাহলে মোটামুটি স্যার কপলেট আর হিরোইক কপলেটটা একটু বুঝাবেন? বোঝনি, 2 লাইন হবে এবং তাদের রাইমিং থাকবে, এটা হচ্ছে কাপলেট। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। ঠিক তো? আর হিরোইক কাপলেট? লাইনগুলো যদি আয়াম্বিক পেন্টামিটারের হয় তাহলে হবে এটা হিরোইক কাপলেট। স্যার, হ্যাঁ বলো। ওই যে ইনবক্সে যে আমি প্রশ্ন করছিলাম সিম্পল কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা কি? ওটা এখন দিও না, এখন আমরা অন্য, দেখো এটার ভিতরে এটা আমি আলোচনা করতে পারবো এখন, ওটা একটু শেষের দিকে। হ্যাঁ, আমরা এটাকে শেষ করে নিই। এখন যে বলছিলা তুমি কাপলেট আর হিরোইক কাপলেট বুঝতে পেরেছো? জি স্যার। কি বুঝলা বলো এবার, তুমি কি বুঝেছো? স্যার কাপলেটে হচ্ছে উচ্চারণ, আমি তোমাদের কি উচ্চারণ শেখালাম? আমি তো উচ্চারণ করতেছি, আমি কি কপলেট উচ্চারণ করছি না কাপলেট উচ্চারণ করতেছি, কোনটা? কাপলেট। কি উচ্চারণ করতেছি আমি? কাপলেট। তাহলে তোমরা কেন এতক্ষণ ধরে আমি সিলেবাল কি বলতে শেখালাম যে জোর করে উচ্চারণ করবা যে কপলেট হবে, ঘুরে এরকম উচ্চারণ হবে? কাপলেট। আমিও তো উচ্চারণ করছি, তাহলে আমার উচ্চারণটা তুমি কেন নিচ্ছ না? তাহলে তুমি শিখবা কেমন করে? মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কি তোমাদের শিখে দেওয়া সম্ভব? বলো। হ্যাঁ স্যার। তোমরা যখন শিখবা তখন যে একজন টিচার তো উচ্চারণ করছে, সেই উচ্চারণটা ফলো করতে হবে। ভাইভাতে গিয়েও দেখতেছি আমরা সারা বছর ক্লাস নিয়ে ফেললাম, তারপরে সে ভুল উচ্চারণ গিয়ে করতেছে। তার মানে এটা কি? সে তার নিজের মতো করে উচ্চারণ ধরে নিয়েছে, অথচ আমরা তো ক্লাসে প্রতিদিন উচ্চারণ করতেছি, সে উচ্চারণ যেন ওর নাকের ভিতর ঢোকেইনি, কানের ভিতর ঢোকেইনি, তাহলে কেমন করে হবে বলো? আমি তো উচ্চারণ করছি কাপলেট, তাহলে তুমি কেন ভুল উচ্চারণটা করতেছো? আমি কাপলেট শব্দটা কতবার উচ্চারণ করলাম বলো? এবং কাপলেট, হিরোইক কাপলেট নিয়ে কতক্ষণ ধরে কথা বলেছি, এবং কোথায় কোথায় আছে সেটা নিয়ে কথা বলেছি, বলি নাই? বলো। একটু আমাদের উচ্চারণগুলো একটু মাথায় নিবা, যে আমি কি উচ্চারণটা করলাম, সেই হিসাবে মাথায় নিলে তোমার উচ্চারণগুলো ঠিক হবে। তা না হলে ভুল উচ্চারণ করতে থাকবা, অনার্স মাস্টার শেষ হয়ে যাওয়ার পরেও ভুল উচ্চারণই চলবে, কিন্তু মনে থাকবে। তাহলে কি জি স্যার। যে 2 লাইন স্টেঞ্জা এবং শেষে যদি রাইম করে তাহলে সেটা হবে কি? কাপলেট। ঠিক তো? জি স্যার। তাহলে 2 লাইন স্টেঞ্জা, তুমি আবার বলো, এবার তুমি বলো 2 লাইন স্টেঞ্জা আর কি শর্ত কি বলো? শর্ত কি কি কাপলেটের শর্ত কি? হবে আর কি হবে? রাইম স্কিম থাকবে। রাইম স্কিম না, বলো যে শেষে রাইম করো। রাইম করা মানে রাইম তো আমি গতদিনতে রাইম বোঝালাম, সেটাই মনে বোঝনি তোমরা। বুঝেছো রাইম কি জিনিস? বুঝেছি? বুঝেছি স্যার। কি বুঝেছো রাইম কি জিনিস? যে শব্দের একাধিক লাইনগুলো পর শেষের দিকে ছন্দের ঠাল থাকে সেগুলো রাইম। আবার বলো, আমি বুঝি নাই। রাইম বলতে কি বোঝায়? ছন্দের তাল স্যার, আর শেষের শব্দটা মিল থাকা। হ্যাঁ, এই তালটা কি দিয়ে হবে? স্যার শেষে এরকম রাইম স্কিম থাকবে সবগুলো লাইনের এরকম। স্কিমের কথাটা বাদ দাও, স্কিম মানে একটা ফরম্যাট, কিন্তু আমি বলছি শুধু রাইমের কথাটা। রাইম হচ্ছে কি? হ্যাঁ, শেষে যে একটা ভার্স লাইনের শেষের সাউন্ডটা পরবর্তী ভার্স লাইনের বা কাছাকাছি কোনো ভার্স লাইনের মানে শেষের যে সাউন্ডটা তার সাথে মিলে যাওয়া, এটাই তো নাকি? জি স্যার। সিমিলার সাউন্ড অফ 2 or more ভার্স লাইনস, তাই তো? দ্য সাউন্ডস অফ 2 or more ভার্স লাইন, এরকম অফ দ্য এন্ড। এই মানে কোনো ভার্স লাইনের, একটা ভার্স লাইনের শেষে যে সাউন্ডটা হবে সেটা যদি পরবর্তী কোনো ভার্স লাইনের শেষের সাউন্ডের সাথে মিলে যায় সেটাকে বলা হয় কি? রাইম করা। তাহলে যেহেতু থাকবে আমার 2টা লাইন, কাপলেটে কয়টা লাইন থাকবে? 2টা, তাই তো? জি স্যার। আমি এই কথাটা কেন বারবার বলছি, কারণ এই রাইম নিয়ে কতক্ষণ ধরে কথা বলার পরও কিন্তু এখনো প্রশ্ন এসেছে। তার মানে কি? আমাকে আবার ধরে নিতে হচ্ছে যে তোমরা বুঝেছো কিনা। আমি নাই বুঝেছি, আমার বুঝিয়ে দিয়ে তো লাভ নাই, তোমরা বুঝেছো কিনা। তাহলে কাপলেট মানে কয় লাইন? 2 লাইন। আর শেষে কি ধরবে? রাইম থাকবে, তাই তো? রাইম। তাহলে হিরোইক কাপলেট কি? আয়াম্বিক পেন্টামিটার থাকবে। যে 2 লাইন থাকবে, সেই 2 লাইন যদি আয়াম্বিক পেন্টামিটারের হয় তাহলে সেটাকে শুধু কাপলেট বলবো না, বলবো কি? হিরোইক কাপলেট। কি কথা বুঝতে পেরেছো?
জি জি স্যার। আচ্ছা, এবার টার্সেট আর টার্জার রাইমার মধ্যে পার্থক্য কি? টার্সের শুধু হচ্ছে 3 লাইন হ্যাঁ, আর 3 লাইন, তাই তো? এবং তাদের ভিতরে 3টা লাইনে রাইম করতে পারে অথবা ফার্স্ট থার্ড লাইন করতে পারে, এই তো? আর টার্জার রাইমা কি? স্যার এটা হচ্ছে আপনার অনেকটা ওই যে বেনুনির মতো। হ্যাঁ, যে এক স্টেঞ্জার সাথে আর এক স্টেঞ্জার কি থাকবে, একটা ইন্টারলকিং থাকবে, তাই তো? বা কি থাকবে, এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, এখানে একটা শব্দ আমরা ইউজ করেছিলাম, সেটা কি? এখানে একটা কি থাকবে বলো? এই যে ইন্টারলক। হ্যাঁ, ইন্টারলকিং বা চেইন রাইম যেটা বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ইন্টারলকিং বা চেইন রাইম বা তোমার এবিসিতে বলছে উইভিং, একটা কথা এখানে এসেছিল, যা ওটা এখানে নাই। এই তাহলে টার্সেট এবং টার্জার রাইমা 3টা করে হলেও টার্সেটে শুধু 3টা লাইনই লাগবে, কিন্তু টার্জার রাইমাতে পরবর্তীতে আরও 3 লাইন বিশিষ্ট কয়েকটা আর একটা স্টেঞ্জা লাগতে হবে। তাই ওটা হচ্ছে একটা স্কিম। টার্জার রাইমা হচ্ছে কি একটা প্ল্যান বা স্কিম, যেটা মানে 2 বা ততোধিক 3 লাইন বিশিষ্ট টার্সেটের মধ্যে হতে পারে, ঠিক আছে তো? নেই যেন আমরা মিলে না ফেলো যে স্যার ওটাও তো 3 লাইন ছিল, এটাও তো 3 লাইন ছিল। টার্জার রাইমাতে কি শুধু 3 লাইন দিয়ে হবে বলো? না স্যার, হ্যাঁ, অনেকগুলো স্টেঞ্জা 3 লাইন থাকবে। বিশিষ্ট কয়েকটা স্টেঞ্জা বা কয়েকটা টার্সেট থাকতে হবে নাকি? 2 বা ততোধিক টার্সেট থাকতে হবে, এবং এই টার্সেটে রাইমের মধ্যে একটা চেইন সিস্টেম মতো থাকবে, একটার সাথে একটা লিঙ্ক থাকবে, এক স্টেঞ্জার সাথে একটা মানে স্টেঞ্জার লিঙ্ক থাকবে, বিশেষ করে মিডল সাউন্ড, তাই তো? প্রথমটার মিডল সাউন্ড পরবর্তী স্টেঞ্জার ফার্স্ট এবং থার্ড সাউন্ডের সাথে মিলতে হবে। এই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরো অনেক ধরনের স্টেঞ্জার ব্যাপার আছে, যেহেতু তোমাদের এখানে দেয়নি, আমি শিট-টিটগুলো তো দিয়ে দিব, তোমরা একটু এগুলো ধরে ধরে পড়ে নিবা। অনেক কিছুই আছে, শুধু যে সিলেবাসে যা আছে তাই পড়লেই হবে তা না, সিলেবাসের বাইরেও কিন্তু অনেকগুলো এরকম টেকনিক্যাল টার্ম আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে শিখে যাবা, যত বেশি ক্লাস করবা তত বেশি আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে কিন্তু, তাই না? দেখো প্রতিদিন আমরা কি নতুন নতুন কিছু শিখছি না? আমাদের কি করছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, আগাইয়ে দিচ্ছে, এবং যে যত বেশি ক্লাস অ্যাটেন্ড করতেছে এবং পড়তেছে সে আগে যাচ্ছে, আর যে যত বেশি মিস করতেছে সে তত বেশি পিছিয়ে যাবে, এবং বছর শেষে এটাই হতে হবে যে স্যার এবছরে আমি পরীক্ষা দিব না, সামনের বছর দিব, ঠিক আছে? এবং এটা বেশি হচ্ছে ছেলেদের ভিতরে, আর দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েরা বিয়ে করে ফেলে তাদের ভিতরে এই ধরনের প্রবণতা কিন্তু খুব বেশি দেখা যায়, ঠিক আছে? তো পড়াশোনা যখন করতেছো পড়াশোনাকে একটু গুরুত্ব দাও, আশা করি কাজ দিবে। এবার হচ্ছে স্ক্যানশনটা যেহেতু একটা বিস্তারিত আলোচনার বিষয়, আগামী দিন আমরা শুধু প্রথম থেকে স্ক্যানশনই করব, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে যেহেতু তোমাদের একটা ক্লাস মিস গেছে, তো আগামীকাল রাত 9:30টায় আমরা একটা ক্লাস নিব, মনে থাকবে তো? আগামীকাল রাত 9:30টায়, ওকে। তো মোটামুটি আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম, বিশেষ করে সি লেভেল ব্যাপারটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো তো ছোট ছোট বিষয়, ওটা তো এমনিবার জানা সম্ভব। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে আগে পড়ে নিবা, দিয়ে আগামী দিন আমাকে আবার জিজ্ঞাসা করবা, ঠিক আছে? ওকে, জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।